আর কমন নাও √2+1। একটার থেকে একটা বেটার মেথড তোমার সামনে আসবে, তোমার অবজারভেশনের উপর ডিপেন্ড করে। এটা তুমি পারতে হবে না, ব্যাপারটা এরকম না, এটা তোমার লাগবে, এই মেথড তোমার লাগবেই। কারণ আমি যদি বাই চান্স ওসি কে এই বরাবর দিতাম, তার মানে স্যার চাচ্ছেই আমি আই ক্যাপ জে ক্যাপ দিয়ে করি। আর স্যার যেহেতু এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিছে, স্যার চাচ্ছে আমার যদি অবজারভেশন ভালো থাকে আমি একটু এগিয়ে যাই বাকিদের তুলনায়। বুঝতে পারছো? তো তোমার পড়াশোনা আর প্রিপারেশন কখনো শেষ হবে না, এটা মাথায় রেখো। যাই পারো তার থেকে বেটার কিছু হয়তো আছে। হয়তো আছে মানে কি, হইতেই পারে তুমি সব থেকে ভালোটাই জানো, বাট মেবি কোনো কোনো ক্ষেত্রে তুমি সব থেকে ভালোটা নাও জানতে পারো। একটু মাথায় রাখবা, আশপাশের আর এক দুইজনের সলিউশন দেখবা। একদম শুরুর দিকের যে কথাটা, সেটা তো তোমাদেরকে বলে বোঝানোর দরকার নাই যে সামান্তরিক সূত্রের সূত্রটা কি। আর সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p q cos আলফা পুরোটার রুট টেন থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইড বাই প্লাস কিউ কজ আলফা। ডান। ওকে, এখন যে যে জিনিস তোমাদের জানা থাকা দরকার সেগুলো একটু মনে করিয়ে দিই। সেটা হচ্ছে, আমার যদি এই একটা ভেক্টর এইভাবে থাকে, এই একটা ভেক্টর এইভাবে থাকে, সেক্ষেত্রে আমরা কোন কোনটাকে আলফা বলবো? এটাকে অন্তর্ভুক্ত কোন হচ্ছে আলফা। আবার একটা ভেক্টর যদি এইভাবে থাকে, একটা ভেক্টর যদি এইভাবে থাকে, এইভাবে যদি থাকে একটা ভেক্টর, সেক্ষেত্রে আমরা এই কোনটাকে আলফা বলতে পারবো কিনা? পারবো। এটা তো শীর্ষবিন্দু, পাদবিন্দু সমান হতে তো বাধ্য না, শীর্ষবিন্দু সেম হইলে তো হয়। পাদবিন্দু দেখে আমরা অভ্যস্ত, আর এটা দেখে আমরা অভ্যস্ত না, বাট তার মানে এটা না যেটা সত্য না। প্রথম উল্টা দিয়েছিলাম, বড় ঠিক করছি তো। তুমি এত দ্রুত রেসপন্স করলে কেমনে হবে? তো এই যে খেয়াল করে, এরপরেরটা এটা, এটা আর এটা, এক্ষেত্রে আমরা এটাকে আলফা বলতে পারবো কিনা? না। কেন পারবো না? কারণ এখানে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু মিলে গেছে। অন্তর্ভুক্ত কোণ হওয়ার জন্য পাদবিন্দুর সাথে পাদবিন্দু থাকতে হয়, শীর্ষবিন্দুর সাথে শীর্ষবিন্দু থাকতে হয়। আর যদি পাদবিন্দুর সাথে শীর্ষবিন্দু আসে, সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এটাকে ধরে কপি পেস্ট করে সামনে নিয়ে যাব, যেটার নাম হচ্ছে সমান্তরাল স্থানান্তর বিধি। ভেক্টরের ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি, ভেক্টরের ক্ষেত্রে এই কাজটা জায়েজ। কিভাবে? একটা ভেক্টরকে আমরা মান এবং দিক জায়গায় রেখে তাকে জাস্ট তার জায়গা বদল করে ফেলতে পারি। জাস্ট লাইক আমার সামনে এই পয়েন্টারটা গেল কই? এই যে দেখো, এই পয়েন্টার আসতেছে না কেন আমার সামনে? এই যে পয়েন্টারটা আমার সামনে আছে না, হলুদ রঙের যে নড়তেছে, দেখো তো সে সবসময় কি বাম দিকে কাত হয়ে আছে না? এই ব্যাপারটাই, তার মানও বদলাচ্ছে না, তার দিকও বদলাচ্ছে না। এটার নামই হচ্ছে সমান্তরাল স্থানান্তর বিধি। যাই হোক, এখানে আসো। তাহলে আমরা এই কোণটাকে তো কোণ বলতে পারতেছি না, জানা কথা এটা। আহ এটাকে সরাই দিই এখান থেকে, এটা বেশি মোটা হয়ে গেছে, এটাকে আমি শিফট করে নিয়ে আসছি না। তাহলে আমরা কোণ বলবো কোনটাকে? এই কোণটাকে বলবো। এটা কত হবে? 180 মাইনাস আলফা অথবা পাই মাইনাস আলফা। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর কোন পজিশনে আছে? পায়ের সাথে পা, এটা হচ্ছে মাথার সাথে মাথা, অথবা হেড টু হেড বলতে পারি এটাকে, এটা ফুট টু ফুট বলা যায়। আর এটা হচ্ছে মাথার সাথে পা। এই ব্যাপারটা আমরা নিতে পারবো না, আমরা অবশ্যই যেটা করব, এটাকে শিফট করে এই অবস্থায় নিয়ে আসবো। তাহলে এইভাবে নিয়ে যাবে না, আমরা এইভাবে নিতে পারবো। এই ব্যাপারটা মনে রাখা প্রথম জরুরি কাজ, কারণ তোমাকে অনেক সময় এই জায়গা থেকেই প্রশ্ন দেওয়া হবে, যেখানে তুমি ঠিকঠাক মতো অনেক ম্যাথ আছে দেখতে মনে হয় যে মিলে গেছে, এবং মিলানো আনসারটা তোমার অপশনে থাকবে। ধরো আমি এখানে যদি কোণ দিই 120 ডিগ্রি, জাস্ট ইমাজিন করো, আমি বললাম এখানে কোণটা 120 ডিগ্রি, এখানে মান দিলাম আমি 10, এখানে মান দিলাম আমি 20। সুন্দর মতো তুমি ক্যালকুলেটরে বসাবা, √10² + 20² + 2 10 × 20 × cos 120, আনসার যা আসবে তা তোমার অপশনে থাকবে। এবং আনসার কিন্তু হওয়ার কথা ছিল 60 ডিগ্রি দিয়ে, সেটার অপশনে থাকবে। তো তুমি ভুল করলেও তোমার আনসার থাকবে, ঠিক করলেও তোমার আনসার থাকবে। কনসেপ্ট না থাকলে তুমি এখানে লাকির উপর রাখে, তুমি যদি ধরতে পারো তাহলে হইলো, না ধরতে পারলেও সমস্যা নেই। পরীক্ষার হলে মনে হবে হয়েছে, বাট বের হয়ে আইসা দেখবা যে এমসিকিউর আনসারটা হয় নাই। এরকমই হয় অনেক ক্ষেত্রে। এটা তো সবাই বুঝছো। দ্বিতীয় কথা, আমি যদি সামান্তরিক সূত্র নিয়ে কথা বলি, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে এটা। আমি বললাম এই একটা ভেক্টর, এই হচ্ছে আমার আরেকটা ভেক্টর। এখন বাকিটা তো আমার সামান্তরিকের সেটআপে চলে যাবে। এই হচ্ছে আমাদের সামান্তরিক বানানোর প্রয়াস। এটাকে আমি কপি পেস্ট করে এখানে বসাই, না এখানে দিয়ে দিই। এই যে এই হচ্ছে আমার সামান্তরিক সেটআপ না, যে আমরা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুই ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করব। তাহলে ওই সামান্তরিকের ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী যে কর্ণটা, ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী যে কর্ণটা, সেটা আমাকে কি মিন করে? সেটা আমাকে মিন করে এই ভেক্টর দুইটার লব্ধি, তাই না? এটা আমরা সবাই বুঝি। ওকে, তো এটা আমাদের লব্ধি, এবং এই লব্ধির মানটা আমরা সবাই মুখস্থ পারি। সেটা কত? আর সমান √p² + q² + 2pq cos আলফা, যেখানে আলফাটা কি? পি এবং কিউ এর অন্তর্ভুক্ত কোণ। ওকে, এখন টেন থিটা সূত্রটা কি? টেন থিটা সূত্রটা হচ্ছে কিউ সাইন আলফা। থিটা কার সাথে কোণ? লব্ধির কোণ পি এর সাথে। তো আমরা বলবো কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা তো আশা করি বুঝতে পারছো। এখন হিসাবটা একটু ভেঙে বলি, সেটা হচ্ছে আমরা সাধারণত প্রশ্নের মধ্যে তো তোমাকে বলে দিবে না কে পি আর কে কিউ, তোমার তো সূত্র মুখস্থ আবার এটা। তো তুমি এমন ভাবে তোমার পরীক্ষার প্রশ্নকে ভিজুয়ালাইজ করতে হবে, যেখানে তুমি যেটা তুমি মুখস্থ পারো সেই অনুযায়ী তুমি পি আর কিউ বসাইতে পারো। তাহলে এখানে আমাদের মনে রাখা দরকার, আমি কাকে পি বলবো কাকে কিউ বলবো, এটা একটু বলে দিই। সেটা হচ্ছে লব্ধির কোণ যার সাথে নিব,
লব্ধির কোণ যার সাথে লব্ধির কোণ যার সাথে সে হচ্ছে পি। তার মানে আমি যদি র্যান্ডম কোন একটা দিন কোন একটা মুহূর্তে আমি এই লব্ধির কোণটা আমি এটার সাথে বলি, তাহলে এটাকে আমি পি বলে দিব, অন্যটাকে আমি কিউ বলে দিব। এটা আমার চয়েসের উপর, আমি যার সাথে লব্ধির কোণ নিব সে হচ্ছে পি, অপরটা হচ্ছে কিউ। কারণ তুমি মুখস্থ করছো হ্যাঁ হ্যাঁ বলতেছি, এইটাই বলতেছি আমি, লব্ধির কোণ যার সাথে সে হচ্ছে পি। কেন? আমরা সূত্র বানানোর সময় কি আমরা লব্ধির কোণ পির সাথে নিছিলাম না? বাট আমরা যখন চিত্র আঁকবো পরীক্ষার প্রশ্ন থেকে, সেখানে কি আমার কি পি আর কিউ বলা থাকবে? তা আমি যেভাবে সূত্র বানাইছি আমি সেভাবেই চিত্র বানাবো না? আমার কি সেটা মনে থাকা দরকার না যে আমি লব্ধির কোণ যার সাথে নেই সে হচ্ছে পি? তুমি এখন থিটা দেখেই, থিটা থাকলো এদিকে, তুমি এটাকে বলে দিলে কিউ, বা তোমার কমন সেন্স বা তোমার নর্মাল নর্মাল একটা তোমার এক্সপিরিয়েন্স থেকে তুমি করলা কি, তুমি দেখলা লব্ধির কোণ এদিকে দেয়া আছে, তুমি এটাকে তাও পি বলে বসে আছো। তো তোমার আনসার ভুল আসবে না? তোমার তো হিসাবটাই এইভাবে করা হয়েছে যে আমি লব্ধির কোণ পি এর সাথেই নিচ্ছি। বাট তোমার তো প্রশ্নের মধ্যে উল্টাপাল্টা হইতেই পারে, যেখানে তোমার মেইন জায়গাটা ঠিক রাখা লাগবে। সূত্র তো তুমি মুখস্থ করছো এটা, তাহলে অবশ্যই এটা মাথায় রাখবা, আমরা লব্ধির কোণ যার সাথে নিব সে হচ্ছে পি। আর এই কথা বুঝে গেলে বাকিটা তো এমনি বুঝতেছো, অপরটা তো অবশ্যই কিউ হবে। যেমনটা আমরা এখানেও সেম কাজই করছিলাম, দেখো আমি লব্ধির কোণ যখনই এটার সাথে এটা তো এখানে করতে হয় না, এখানে করতে হচ্ছে আমাদের অনেক কসরত করে। দেখো আমি লব্ধির কোণ কার সাথে নিছিলাম? আমরা লব্ধির কোণ নিছিলাম, এই যে লব্ধির কোণটা নিছিলাম ইউ এর সাথে, তাই আমরা ইউ কে বলছিলাম পি, আর টু ইউ কে বলছিলাম কিউ। সেখানে কিন্তু অনেক কাহিনী করে এটা ঠিক করছি আমরা যে এটা পি এটা কিউ। এই যে এই ব্যাপারটা করার জন্য সেটা করছি আমি, যে আমরা লব্ধির কোণ যার সাথে নিব সে হচ্ছে পি। ঠিক আছে, এখন আসে আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আলফার মান এর কিছু শর্ত আছে। আলফার মানের শর্ত কি? প্রথম শর্ত তো এটাই যে মাথার সাথে মাথা পায়ের সাথে পা থাকা লাগবে। মাথার সাথে যদি পা থাকে তাহলে আমরা টান দিয়ে পায়ের সাথে পা বা মাথার সাথে মাথা বানাবো, কিন্তু সাধারণত আমরা পায়ের সাথে পাই বানাবো, কারণ আমরা পায়ের সাথে পা দেখে অভ্যস্ত। এইভাবে দেখে আমরা ওইভাবে অভ্যস্ত না, আমরা সাধারণত এইভাবে আঁকিও না ভেক্টরের হিসাব, বাট এটা কিন্তু ভুল না, কিন্তু তাও এটা এপ্রিসিয়েটেড না, আমরা সাধারণত এইভাবেই রাখবো। তো এখন এটা তো গেলে এটা আমরা বুঝছি, এখন আলফার মানের একটা সীমাবদ্ধতা আছে, সেটা কি? তার একটা রেঞ্জ আছে। এটা কজ আলফা রেঞ্জ হয়ে গেল, আলফার রেঞ্জ। আলফার মান কত থেকে কতর মধ্যে থাকবে? 180, 0। তার মানে 0 থেকে 180। অন্তর্ভুক্ত কোণ কখনোই এই রেঞ্জ ক্রস করবে না, অন্তর্ভুক্ত কোণের মান কখনোই 181 ডিগ্রি হবে না, কখনোই -1 ডিগ্রি হবে না। মাইনাস কোণ বলতে ফিজিক্সে কোনো কোণ নাই, ফিজিক্সে সবই হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। মাইনাস কোণ, প্লাস কোণ, 180 থেকে বড় কোণ, 360, 420, এইসব কোণ সবই হচ্ছে পার্ট অফ ট্রিগোনোমেট্রি, যেখানে রোটেশন নিয়ে আমরা কথা বলি। আদারওয়াইজ তুমি যখন অন্তর্ভুক্ত কোণ নিয়ে কথা বলবা, দ্যাট ইজ সাপোজ টু বি বিটুইন 0 and 180। এটা মাথায় রাখা জরুরি। ঠিক আছে, 0 এবং 180-র মধ্যেই আমাদের কোনগুলো থাকবে, এর বাইরে কোনোভাবেই যাবে না। সো এটা তাহলে এটা যদি তোমার মনে থাকে, তাহলে বাই চান্স যদি দেখো একটা ভেক্টর এরকম আছে, এখানে বললাম 120, এখানে আসলো হয়ে গেল এটা 179, এখানে এসে হয়ে গেল সে 180, একটু ঘুরে যখন এখানে আসলো, তখন তুমি আর এদিক থেকে কোনগুলো বন্ধ করে দিবা, তুমি তখন বলবা এই দিকে কোনটা। কারণ এটা যদি বাই চান্স 201 ডিগ্রি হয়ে যায়, তুমি 360 থেকে 201 বাদ দিয়ে বলবে এই দিকের কোনটা। যখন এটা হয়ে যাবে 181, তুমি আর 181 অন্তর্ভুক্ত কোণ বলতে পারবা না, কারণ রেঞ্জ ক্রস করতেছে, তুমি বলতে হবে তখন 179 ডিগ্রি। অন্তর্ভুক্ত কোণ সবসময় ক্ষুদ্রতরটা হয়, ক্ষুদ্রতর কোণটা। কিছু জিনিস আছে তুমি দেখেই বুঝে যাবে, যেমন ধরো এখানে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে অন্তর্ভুক্ত কোণ বের করো, তোমার কিন্তু এখানে বেসিক একটা কমন সেন্স আছে, তুমি সাধারণত এটাকেই কোণ বলবা, তুমি সাধারণত এটাকে ঘুরাই কোণ বলবা না, যদি তোমার মাথায় সমস্যা না থাকে। আর এগুলাতে সমস্যা যেটা হয়, তুমি ফ্লোতে কিন্তু এই কাজটা করে ফেলতে পারো। ঠিক আছে, এখানে ভুলবশত তুমি 181 বলে দিতে পারো, তোমার তখন এই জিনিসটা মনে রাখা লাগবে যে 181 ক্রস করার কোনো সুযোগ নেই, 180 ক্রস করার তো সুযোগই নেই, তাই না? তো আমরা অবশ্যই এই পাশ থেকে তখন কোনটা বলা লাগবে, 179 ডিগ্রি। এন্ড দেয়ার ইজ নাথিং কল্ড অ্যান্টি ক্লকওয়াইজ এন্ড ক্লকওয়াইজ হিয়ার। অন্তর্ভুক্ত কোণের ক্ষেত্রে অন্তর্ভুক্ত কোণের ক্ষেত্রে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ বলতে কোনো কথা নাই, যা আছে সবই পজিটিভ, এখানে নেগেটিভ পজিটিভ বলতে কিছু নাই। এগুলো সব ত্রিকোণমিতির পার্ট। নাবিদ বুঝছো? ক্লিয়ার তো এইটুকু কথাবার্তা? তাহলে এখান থেকে যা যা বললাম তুমি বুঝতে পারছো? তাহলে এই কর্ণটা আমাকে কি মিন করে? এই কর্ণটা মিন করে আমাকে এ ভেক্টর আর বি ভেক্টর, এখানে তো এ আর বি নাই, সরি, এখানে তো আছে পি আর কিউ। এখানে এটা মিন করে আমাকে পি আর কিউ এর লব্ধি। কার কোনো সমস্যা তো নাই? এই কর্ণ যদি আমাকে পি আর কিউ এর লব্ধি মিন করে, এই কর্ণ আমাকে কি মিন করে? এটাও তোমাদের পার্ট অফ জেনারেল নলেজ। এটা হচ্ছে মিন করে পি মাইনাস কিউ। আমি এখন আর এইসবের প্রমাণে যাচ্ছি না, এগুলোর প্রমাণে আমি একাডেমিকে দিই, এগুলোর প্রমাণ এখন দরকার নেই। এটা হচ্ছে পি মাইনাস কিউ, এটা জাস্ট মনে রাখবা। ভেক্টর দ্বয়ের ছেদবিন্দুগামী যে কর্ণটা, সেই কর্ণটা বোঝায় পি প্লাস কিউ, আর অপর যে কর্ণটা সেটা মিন করে পি মাইনাস কিউ। এখন পি মাইনাস কিউ মানে কি? পি এর সাথে কিউ এর বিপরীত ভেক্টর লব্ধি। ইয়েস, তাই তো হয়ে গেল। তাহলে আমি যদি এখন বলি, এটাও তোমাদের একটা কমন প্রশ্ন, যেটা তোমাদের প্রায় সবারই মুখস্থ থাকার কথা, সেটা হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান যদি পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর হয়, তবে
পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত নির্ণয় করো। মডুলাস অফ পি প্লাস কিউ সমান মডুলাস অফ পি মাইনাস কিউ যদি হয় 90 মুখস্থ না, মানে কেমনে হয় সেটা কি করতে হবে, ধরো এটা আসছে তোমার ডিও তে রিটেনে, রিটেনে আসলে তো তুমি এটাকে 90 বললে হবে না, করে দেখানো লাগবে, তো করে দেখাও একটু আমারে, শুরু করে খাতায়। না পারলে আমি পি মাইনাস কিউ এর পার্টটা তোমাদের বুঝাই দিব। হ্যাঁ, যাক যাক যাক, দেখি সবাই করো, এটা হচ্ছে মেইন প্রবলেম। এমনি তো সবার মুখস্থ আছে আশা করি, কিন্তু পি মাইনাস কিউ বলতে কি বোঝায় আসলে? পি মাইনাস কিউ বলতে বোঝায় পি ভেক্টরের সাথে কিউ ভেক্টরের বিপরীত ভেক্টরের লব্ধি। তাহলে আমি যদি বলি এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের কিউ, তাহলে পি মাইনাস কিউ মানে কি? পি মাইনাস কিউ মানে হচ্ছে সিম্পলি এটা, পি মাইনাস কিউ মানে হচ্ছে আমি পি এর সাথে কিউ এর বিপরীত ভেক্টর লব্ধি করব। তাহলে কিউ এর বিপরীত ভেক্টরটা কোন দিকে যাবে? কিউ এর উল্টা দিকে যাবে না? এটা হচ্ছে আমাদের মাইনাস কিউ। এখন পি আর কিউ এর মধ্যবর্তী কোণ যদি হয় আলফা, তাহলে পি আর মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ কত হবে? 180 মাইনাস আলফা। এটাকে সবাই বুঝতেছো? কিউ তো ঠিক উল্টা দিকে চলে আসছে না, এখন এটা তো মাইনাস কিউ, তাহলে এখন এই কোণটা যদি 180 মাইনাস আলফা হয়, এখন আমি যদি বলি পি আর মাইনাস কিউ এর লব্ধি বের করো, মাথায় রাখবা মাইনাস কিউ কিন্তু কোনো মান না, মাইনাস কিউ এর মান কিন্তু স্টিল কিউই আছে। তুমি জাস্ট এইদিকে মাইনাস কিউ ভেক্টর দেখে এটাকে মাইনাস কিউ বলে দিও না, নাহলে পরে ঝামেলায় পড়বা। এখন যদি বলি পি আর মাইনাস কিউ এর লব্ধিটা কত, তুমি বলবা সিম্পলি পি স্কোয়ার, এটার মান কত কিউ, তো কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ 180 মাইনাস আলফা। কজ 180 মাইনাস আলফা মানে কত? মাইনাস কজ আলফা না? সেই জায়গা থেকে তুমি পরবর্তীতে ডিরেক্ট মনে রাখবে এটা, এটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ কজ আলফা। পরবর্তীতে আর তোমার এইসব করার দরকার নেই, পরবর্তীতে তুমি ডিরেক্ট এটাই মনে রাখবা, পি মাইনাস কিউ মানে কি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ কজ আলফা, যেখানে আলফাটা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণটাই, কারণ ভিতরে ভিতরে 180 মাইনাস আলফা কিন্তু ঘুরে ফিরে মাইনাসটাই হয়ে গেছে, তাই না? তো এটা তোমার পরবর্তীতে জাস্ট এটাই মনে রাখবা। তো এখন তাহলে কাজ শুরু করি আমরা। পি প্লাস কিউ মানে তো হচ্ছে রুট ওভার, এটা কিন্তু মান, তো এটা হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, আর ওইটা হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস মাইনাস হবে, ইয়েস, এটা হবে মাইনাস 2 পি কিউ কজ আলফা। স্কোয়ার করে ফেললে কি পি স্কোয়ার আর কি স্কোয়ার, পি স্কোয়ার আর কি স্কোয়ার কাটা না? তাহলে এখানে মাইনাস 2 পি কিউ কজ আলফা ওই পাশে গেলে হবে 4 পি কিউ কজ আলফা সমান 0। তাহলে বাকিটা তো বুঝতেছি, কজ আলফা সমান 0, কজ আলফা সমান 90 ডিগ্রি। তো এই তো হয়ে গেল, কজ আলফা সমান 0, আলফা সমান পাই/2। যদি পরীক্ষায় এটা আসে রিটেনে, তখন তো তোমার আনসার করতেই হবে, স্যারকে বুঝাইতেই হবে যে কেমনে করছে এটা। আর যদি এমসিকিউতে আসে তাহলে ডিরেক্ট মুখস্থ পাই/2 অথবা 90 ডিগ্রি। ঠিক আছে কিনা? চলো এটা, যেহেতু সামান্তরিক সূত্র আমরা নিয়ে আসলাম, এখানে তো এখানে এইসব কথাবার্তা ডান, এইসব কথাবার্তা হ্যাঁ। এখন আমরা সামান্তরিক সূত্রের ভিত্তিতে আরেকটা সুন্দর টপিকে ঢুকবো, যেটা তোমরা হয়তো পড়ো নাই বই থেকে, হয়তো পড়ো নাই অথবা হয়তো পড়ে গেছো, বাট পরে আর এটা ইউজ করা হয় নাই। সেটা হচ্ছে সাইন রুল থেকে পাওয়া একটা সূত্র। নাবিদ, তুমি এটা পড়ছো? গত ক্লাসে আমি এটাই প্রশ্ন দিছিলাম, তো খেয়াল করবা। এটা আর এটা এই বললাম আমি, দুইটা ভেক্টর আছে, তাদের লব্ধি হচ্ছে মনে করে আমি বললাম, তাদের লব্ধি হচ্ছে মনে করে বললাম আমি আর, এই হচ্ছে তাদের লব্ধি। আর সামান্তরিকটা বানিয়ে দিই, এই হচ্ছে আমাদের সামান্তরিকটা, এই চেঞ্জ করে দিই, এই যে এটা, এটা আপাতত আমি মনে করে বললাম এটা বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে চলবে। তো মনে করে বললাম আমি, এই যে আমার ভেক্টর দুইটা লব্ধি আর ভেক্টর, এই আর ভেক্টর এই লব্ধিটা পি এর সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে আলফা, আর কিউ এর সাথে যে কোণ উৎপন্ন করছে, কিউ ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে বিটা। এখান থেকে একটা সুন্দর সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে পি ভেক্টরের মান পি সমান হচ্ছে আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, আর কিউ সমান হচ্ছে আর সাইন কি আসবে আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং অনেক অ্যাডভান্স ম্যাথ আসবে যেখানে এটা ইউজ না করতে পারলে তুমি ম্যাথে আটকে থাকবা, তোমার এটা সলিউশন আসার চান্স খুবই কম। আসবে না যে এমন না, বাট অনেক কসরত করে আনা লাগবে, যেটার জন্য আসলে তোমাকে সময় দেওয়া হবে না, এটা মনে রাখবা। এবং এটা শুধুমাত্র ভেক্টরের ক্ষেত্রে বললাম যে ব্যাপারটা এরকম না, এক্সাক্ট সেম প্রশ্ন তোমাকে নিউটন এন্ড মেকানিক্স থেকে করা হতে পারে, সেম প্রশ্ন তোমাকে স্থিতিবিদ্যা থেকে করা হতে পারে। তো এই একটা টপিক থেকে তোমাকে 3 চ্যাপ্টার কভার করা যেতে পারে, এবং 3 চ্যাপ্টার তো না, ভেক্টর লাগে এরকম সব জায়গায় এটা আসতে পারে। খালি 3 চ্যাপ্টার বলা উচিত হবে না, এটা এটা অনেকগুলো চ্যাপ্টারই কাজে লাগবে যদি তোমার ভেক্টর থেকে প্রশ্ন দিতে চায়। তোলা হয়েছে? এবং এই সূত্রের উৎপত্তি কই থেকে বলতে পারবা? উৎপত্তিটা হচ্ছে সাইন রুল থেকে, যেটা তোমরা চ্যাপ্টার 7 জিতে পড়ছো ম্যাথে ফার্স্ট পেপারে। চ্যাপ্টার 7 জিতে সাইন রুল যে পড়ছো, সেই সাইন রুল থেকে এই সূত্রটা আসে। মানে একটু কষ্ট করে আমাকে বলবা
সাইন রুলটা কি ছিল? সাইন রুলটা তাহলে মনে করে নাও। একটা ত্রিভুজের তিনটা বাহুকে কোনটাকে কি বলে আমরা তো জানা আছে এগুলো আশা করি। আমি যদি বলি এবিসি আমার ত্রিভুজ, এবিসি ত্রিভুজের আমরা এই বাহুকে বলি স্মল এ, এই বাহুকে বলি আমরা স্মল বি, এই বাহুকে বলি আমরা স্মল সি। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলি? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, তার মানে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান কি ছিল? সমান ছিল 2r। এই আর কিন্তু আবার লব্ধি নাই, কিন্তু আর কিন্তু হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা আশা করি মনে আছে। এখন সেটা লাগবে না, পরবর্তীতে ম্যাথ পড়ানোর জন্য এটা আগে থেকে বলে রাখলাম, পরবর্তীতে কাজে লাগবে। আপাতত আমাদের জাস্ট এইটুকুই লাগবে, আপাতত আমাদের জাস্ট এইটুকুই লাগবে। এই আরটা হচ্ছে এই মুহূর্তে আমাদের দরকার নেই। এটা হচ্ছে আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ অথবা পেরি পেরি কি জানি বলে, রেডিয়াস অফ পেরি সার্কেল। সো এটা হচ্ছে আমাদের পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধ। এটা হচ্ছে রেডিয়াস অফ পেরি সার্কেল, বুঝে নিও। আচ্ছা, এখন এইটা ইউজ করে আমরা এখানে কি করব? এখানে তো সেম কাজই আছে। এখানে কি ত্রিভুজ বলা যায় না এটাকে? আমি যদি বলি এটা একটা ত্রিভুজ, খেয়াল করবা ভালো করে, এ বি সি ডি হচ্ছে আমার ত্রিভুজ। এই এই যে পুরো একটা সামান্তরিক, এই সামান্তরিকের মধ্যে কি আমরা এটাকে একটা ত্রিভুজ বলতে পারি না? এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ। এই ত্রিভুজের কোণগুলো একটা আইডেন্টিফাই করো তো। একটা তো বলাই আছে আলফা, অন্য কোণগুলো কি একটু বলো তো আমারে। এটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, এই দুটো কি পরস্পর সমান্তরাল রেখা না? এটা কি মাঝখান দিয়ে ছেদক না? তাহলে এটা বিটা হলে এটা একান্তর কোণ বিটা, তাহলে সি কোণটা হচ্ছে বিটা। তাহলে এই কোণটা তো অবশ্যই 180 মাইনাস আলফা প্লাস বিটা, যেটাকে আমি একবারই লিখতে পারি পাই মাইনাস আলফা প্লাস বিটা। এখন একটা কাজ করবা, এই সূত্রটা তোমরা প্রমাণ করো এখন। সূত্র তো জানো, প্রমাণটা নিয়ে আসো জাস্ট। হ্যাঁ, পি বাই সাইন বিটা সমান কিউ বাই সাইন আলফা ডিভাইড বাই আর বাই সাইন আলফা প্লাস বিটা। আশা করি বুঝতে পারছো। সিম্পলি আমরা যে কাজটা করছি, ভেক্টর গুলাকে জাস্ট বাহুতে কনভার্ট করে ফেলছি, বাহুর দৈর্ঘ্যটাই তো ভেক্টরের মান। এটা এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে পি, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে কিউ, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে আর। তাহলে জাস্ট সাইন রুল অ্যাপ্লাই করছি, পি ডিভাইডেড বাই তার বিপরীত কোণটা বিটা, তাহলে সাইন বিটা। কিউ ডিভাইডেড বাই তার বিপরীত কোণটা আলফা, সাইন আলফা সমান আর ডিভাইডেড বাই তার বিপরীত কোণটা পাই মাইনাস আলফা প্লাস বিটা, সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা তো হচ্ছে আমাদের সাইন পাই মাইনাস এটা, যেটা যেটা থাকে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই এটা হয়ে গেছে পজিটিভ সাইন আলফা প্লাস বিটা সাইন থিটা। এখন এখন তোমার তো কাজ শেষ, তুমি এটার সাথে এটাকে কম্পেয়ার করো। তুমি জাস্ট পি কে জায়গায় রেখে সাইন বিটাকে ওই পাশে পাঠাও, তাহলে কি হবে? আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আর কিউ সমান কি, এই যে এটাকে তুমি এটার সাথে এখন কম্পেয়ার করো, তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে এখন আর সাইন, এটা হয়ে যাবে এখন আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। পড়ার মাঝখানে মাঝখানে ছোট করে প্রমাণ করতে পারাটা কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে তোমাদের এইসব টুকটাক প্রমাণ করতে পারা, একটা থেকে আরেকটা জোড়াতালি মেনে বানানো, এগুলা অন দা ওয়ে তোমার করতে পারতে হবে। তাহলে তোমার কনফিডেন্স থাকবে যে আমি আসলে একদমই মুখস্থের ভিত্তিতে চলতেছি না, আমার আসলে কিছু বুঝ শক্তিও আছে, যেটা ব্যবহার করে আমি এই যে দেখো চ্যাপ্টার 7-এ পড়ছিলাম আমরা, এটা সুন্দরভাবে একটা প্রমাণ করলাম। এবং আমি তো শুধু তোমাদের বলে দিলাম মুখস্থ করার জন্য, বাট প্রমাণটাও তোমাদের দিয়ে করানোর চেষ্টা করলাম। এবং এই কাজটা কিন্তু প্রত্যেকদিন আমি ক্লাসে করতে পারবো না, এটা তোমার বাসায় করতে হবে। আমি জাস্ট একদিন একটা করলাম দেখে প্রত্যেকদিন এটা করতে পারবে সেটা সময় কিন্তু হাতে নাই। আমি জাস্ট তোমাকে বলতেছি কিভাবে তোমার পড়াশোনা করতে হবে, বাসায় গিয়ে এই কাজগুলো করবা। যখনই দেখবে একটা সূত্র আসছে, ট্রাই করবা ছোটখাটোর মধ্যে কোন একটা সূত্রের মাধ্যমে প্রমাণ করতে পারো কিনা। ঠিক আছে, প্রমাণ তো হয়ে গেল। আচ্ছা, তাহলে একটা প্রবলেম সলভ করো তাহলে। ধরো বললাম এই সূত্রটা কতটা পাওয়ারফুল যখন তোমরা এই সূত্র ইউজ করতে পারবা, আর যখন তোমরা দেখবা এই সূত্র ইউজ না করে মানুষজন সলভ করতেছে, তখন তুমি তার পাওয়ারটা বুঝতে পারবা যে কত কষ্ট করে একটা প্রশ্ন সলভ করতে হয় লামির উপপাদ্য প্রয়োগ করে স্থিতিবিদ্যায় গিয়ে। যখন তোমরা দেখবা দেখবা লামি দিয়ে দুনিয়া উল্টাই বলতেছে। লামি দিয়ে কি করতে হয় কষ্ট বলো তো? লামি করছো কারা কারা এখানে? স্থিতিবিদ্যায় লামির উপপাদ্য করছো কারা কারা? পড়ো নাই? আচ্ছা, দেখবা লামির উপপাদ্যে সেম কাইন্ড অফ কাছাকাছি কথা, যে একটা ভেক্টরের মান অপর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তো ঘুরে ফিরে কিন্তু এইটাই কথা, বাট ওখানে কিন্তু অপর ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ বের করতে কিন্তু জান বের হয়ে যায় মাঝে মধ্যে। এমন ভাবে থাকে প্রশ্ন যে একটা ভেক্টর বললাম, ওই ভেক্টরের কোণ থিটা 90 180 করতে করতে কিন্তু সময় চলে যায়। So এই ঝামেলাটা কিন্তু তোমার এই টেকনিক ফলো করতে পারলে, এবং আরেকটা টেকনিক আমি পরে শিখাবো, সেটা ইউজ করতে পারলে লামির উপপাদ্য তোমার ওইভাবে ইউজ করতে হবে না। তুমি দেখবা দেখে দেখে আনসার বলে দিতে পারতেছো আধা আধা মিনিটের মধ্যে। বুঝছো? আপাতত এটা সলভ করো। ধরো বললাম আহ, একটা ভেক্টরের সেটআপ তোমাকে দেয়া হলো। মনে করে বললাম এই হচ্ছে আমাদের লব্ধি, এই হচ্ছে আমাদের একটা ভেক্টর পি, এই হচ্ছে আমাদের একটা ভেক্টর কিউ। তোমাকে বললাম এটা হচ্ছে পি ভেক্টর যার মান পি, এটা বললাম কিউ ভেক্টর যার মান কিউ, এটা বললাম লব্ধি। লব্ধির মান আমি তোমাদেরকে বললাম কত জানি বলছিলাম প্রশ্ন নাবিদ, গতদিন লব্ধির মান 30 ছিল। লব্ধির মান 30 ছিল নাকি 30 ছিল? আচ্ছা 30 ছিল।
আমি বললাম এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি আর এই কোণটা ছিল 15 ডিগ্রি। এখন তোমাকে প্রশ্ন করলাম পি এর মান কত। পি এর মান কত? অপশন এ ছিল 15, অপশন বি ছিল 15√2, অপশন সি হচ্ছে 15/√2, অপশন ডি হচ্ছে নান। করো। যদি এই সূত্র বুঝে থাকো তোমার অবশ্যই এটা পারা উচিত। দেখো আমাদের সূত্রটা কি ছিল, এই যে পি। একটু এইটার প্যাটার্নটা বোঝার চেষ্টা করবো। আমি যার নাম বলবো সে তার সাথে কোনটা কিন্তু আমি লিখতেছি না। খেয়াল করো, আমি যখন বলছি পি তখন কিন্তু আমি আর সাইন কিউ এর সাথে কোনটা লিখছি, যখন আমি বলছি কিউ তখন আর সাইন পি এর সাথে কোনটা লিখছি। এই ফ্লিপটা বুঝতে হবে তোমার। তাহলে এখন দেখো আমাকে বলছে পি এর মান বের করতে, না তো আমি কি বলবো, পি সমান কি আর সাইন অন্যটার সাথে কোন, তাহলে 15 ডিগ্রি। ও আচ্ছা, এইখানে ভুল হয়েছে। 15 ডিগ্রি দিয়ে তো মান সুন্দর আসে না। আমি মেবি আমি আমি আমার অপশন মনে আছে, বাট আমি উল্টাও করে বলছি আনসারটা। এটা 30 আসবে না, এই পাশে 30 থাকবে। উত্তর তো আমি মিলাবো একটা। নান এই জন্যই রাখছি কারণ ভুল করলে যাতে নানটা ঠিক থাকে। হ্যাঁ, সো 15। তা আর সাইন এখন কত আসবে? পি সমান আর সাইন এই যে 30, এই পাশের সাথে কোনটা 30 / সাইন আলফা প্লাস বিটা। সাইন আলফা প্লাস বিটা তো সহজ, 30 আর 15 যোগ করলে হচ্ছে 45। এখন আসছে কত? আর এর মান 30, সাইন 30 মানে হাফ, 15 / 1/√2। তাহলে 30 কে 2 দ্বারা ভাগ করা হচ্ছে 15, 15 আর √2 উল্টা হয়ে এদিকে চলে আসবে, আনসার আসবে 15√2। এখন আনসার হচ্ছে অপশন বি। যারা যারা নান বলছো তাদেরটাও ঠিক আছে, যারা যারা এখন বুঝতে পারছো তাদেরটাও ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, অ্যাঙ্গেল আমি ভুল অ্যাঙ্গেল দিয়ে দিয়েছিলাম আর কি, খেয়াল করি নাই। হ্যাঁ, হ্যাঁ, আমি যদি পি বলি তাহলে আমি আর এর সাথে কিউ এর কোনটা নিব। আর আমি যদি বলতাম তোমাকে এখন কিউ সমান কত হবে, কিউ সমান তুমি বলতা, হ্যাঁ তখন বলতে আর সাইন 15 / সাইন 45 তো আসবেই। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, গেল এটা। এখন আসলে আমরা আরেকবার সামান্তরিক সূত্রটা আরেকটু অ্যানালাইসিস করি। সেই সূত্রে কি বলা ছিল আমাদের? সূত্রের মানের মধ্যে কি ছিল? আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। একটু মনে করে দেখো তো, এ ডট বি সমান কি ছিল? এ বি কজ আলফা ছিল না? তাহলে এটা কি পি কিউ কজ আলফা মানে পি ডট কিউ বলা যায় না? হ্যাঁ, তো এটা কি তুমি কিন্তু চাইলে এটাও বলতে পারো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p ডট কিউ। এটা কিন্তু একটা সূত্র, আলাদা একটা টেকনিক, এটা তোমরা ফলো করতে পারো। এখন খেয়াল করো, আমি যদি এখন বলি ভেক্টর আমার তিনটা, তখন কি হবে? ভেক্টর যদি থাকে তিনটা, প্যাটার্ন বুঝতে পারলে আশা করি বুঝতে পারছো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা না? যদি আমি বলি ভেক্টর তিনটা আমার আছে, আমি বললাম একটা ভেক্টর হচ্ছে আমাদের এ। এখন এবিসি বললে সুবিধা, কারণ লব্ধিটাকে আর বলা লাগবে। একটা ভেক্টর এ, একটা ভেক্টর বি, একটা ভেক্টর সি। ওকে, আমি বললাম এটার সাথে এটা কোন হচ্ছে আলফা, এটার সাথে এটা কোন হচ্ছে বিটা, আর এটার সাথে এটা কোন হচ্ছে গামা। অন্তর্ভুক্ত কোণ কিন্তু সবসময় ক্ষুদ্রতর কোণটাকে আমরা নিব। তাহলে আমি আমি কি এই পাশ থেকে কোণ বলবো? সেটা কিন্তু সুযোগ নেই। আমরা অবশ্যই অন্তর্ভুক্ত কোণটা 0 থেকে 180-র মধ্যে রাখবো। তো এটাকে যদি আমি এই পাশ থেকে বলি তাহলে কিন্তু হবে না, সে কিন্তু ক্ষুদ্রতর কোণ না। ওকে, এখন আমরা বললাম এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। এখন আমাকে বলবা কার সাথে কার কোণ কত ডিগ্রি, কত? আলফা, এ এর সাথে বি এর কোণ আলফা, বি এর সাথে সি এর কোণ বিটা, আর এ এর সাথে সি এর কোণ গামা। এখন যদি বলি এই তিনটা লব্ধি কত, এ আর সি এর কোণ গামা, হ্যাঁ কিভাবে বের করবো? ধর আমি তোমাকে মান বলে দিলাম, আমি বললাম এটার মান হচ্ছে, জাস্ট আমি তোমাকে একটা রিয়েল প্রবলেম বলি। এটার মান বললাম আমি তোমাদেরকে 10, এটার মান আমি তোমাদেরকে বললাম 20, এটার মান তোমাদেরকে আমি বললাম 15। আলফার মান বললাম আমি মনে করো, আলফার মান আমি তোমাদেরকে বললাম মনে করো 30 ডিগ্রি। বিটার মান আমি তোমাদেরকে বললাম মনে করো কত বলা যায়, 45 ডিগ্রি। আর গামার মান আমি বললাম, গামার মান তো অটোমেটিক্যালি আলফা প্লাস বিটা না? হ্যাঁ সেটা তো বুঝতেছই। 45/30 কত হয়? 75। আমি জাস্ট বলার জন্য বলছি কি, এগুলা তোমরা বুঝে নিতে হবে এগুলা। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে বললাম লব্ধি কত আসবে, কিভাবে করব? হ্যাঁ, আই খেপ জে খেপ দিয়ে যদি করি সময় কতটুকু লাগবে বলো তো? হ্যাঁ, যে যেভাবেই করো করো। তোমাদেরকে আমি এখন প্রশ্নটা দিলাম, এটা করো, সলভ করে দেখি কে কত দ্রুত আনসার করতে পারো। আমি প্রশ্নটা আবার সাজাচ্ছি। এটার মান হচ্ছে 10, এটার মান হচ্ছে 20, এটার মান হচ্ছে 15। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। আর বাকিটা তোমরা বুঝে যাওয়ার কথা। এটার মান বললাম 10, এটার মান বললাম 20, এটার মান বললাম 15। এখন সুন্দরভাবে আনসারটা বের করো। তিনটা ভেক্টরিতে কাজ করতেছে না? তিনটারই লব্ধি বের করবা। করো, তোমার কত আসছে আনসার? ক্যালকুলেটর দিয়ে করছো? রিটেন আসছে?
এটা ডিউ রিটেনে আসছে, করো এখন। ডিউ পরীক্ষা দিবা না? দিবা তো, তাহলে করো। যখন ভেক্টর থাকে দুইটা তখন সামান্তরিক সূত্র বেস্ট, এর বাইরে কোনো কথা নেই। রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এখন ক্যালকুলেটর দিয়ে করো অথবা হাতে করে, এটা থেকে ভালো কোনো মেথড নাই আসলে। তুমি এখানে শুধু শুধু আই ক্যাপ জে ক্যাপে নেওয়ার কোনো দরকার পড়ে না। যখন ভেক্টর থাকে তিনটা বা চারটা তখন একটু খেয়াল করো, যখন ভেক্টর তিনটা তখন যদি আমি সামান্তরিক ইউজ করতে চাই, ঝামেলাটা কি একটু খেয়াল করবো, আমি তোমার ঝামেলাটা বুঝাই। আমরা প্রথমে হয়তো 10 আর 20-এর লব্ধি বের করবো। 10 আর 20-এর লব্ধি হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের টেম্পোরারি লব্ধি। এই লব্ধির সাথে আমরা 15কে আবার লব্ধি করবো। তো এই লব্ধি করার ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ আছে। আমরা কিন্তু শুধুমাত্র এটার মান বের করে বসে থাকলে হবে না। কেন? কারণ আমার তো কোনটাও লাগবে। তা আমি যদি এই টেম্পোরারি লব্ধি, এটাকে আর স্টার বললাম, টেম্পোরারি লব্ধিটা বের করলাম, তারপরে কাজ হচ্ছে তার কোনটা বের করা, থিটা, টেম্পোরারি থিটা বের করলাম, তারপরে এই পুরা 75 থেকে থিটা প্রাইম বাদ দিয়ে আমার বলতে হবে নতুন কোনটা কত তার। কারণ আমার কি এই আর স্টারের সাথে এই 15 লব্ধি বের করা লাগবে না? তো এই কোনটাও তো আমার দরকার। তাহলে এই কোণ আমরা কেমনে পাবো? পুরা 75 থেকে থিটা প্রাইম বাদ দিতে হবে। তাহলে এটা বলবো আমরা 75 থেকে আমরা থিটা প্রাইম বাদ দিয়ে এটার জন্য বরাদ্দকৃত আলফা আমরা বের করতে পারলাম। এই আলফা বের করলাম কষ্ট করে, থিটা বের করলাম, দেন অলরেডি তো আর স্টারের মান তো বের করছি, দেন আমি আর স্টারের সাথে 15 লব্ধি বের করে ফাইনাল লব্ধিটা পাবো, যেটা অবশ্যই সময় সাপেক্ষ এবং অবশ্যই এটা ভুল হওয়ার চান্স থাকে। ভেক্টর যদি বাই চান্স দুইটা থেকে তিনটার জায়গায় চারটা হয়ে যায় তাহলে তো আরো ঝামেলা ঝামেলা বেড়ে গেল। তো এটার জন্য যে মেথডটা আমরা সাধারণত একাডেমিক আমি পড়াই ফলো করার জন্য, সেটা হচ্ছে ভেক্টরগুলোকে উপাংশে নিয়ে নেয়, আই ক্যাপ জে ক্যাপে ভেঙে ফেলা। সেটা করলে সুবিধা কি খেয়াল করো। সুবিধাটা হচ্ছে এখানে আমি যদি প্রত্যেকটাকে যার যার করেসপন্ডিং আই ক্যাপ জে ক্যাপে নিয়ে যাই, তাহলে বললো, মনে করো আমি বললাম এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমি আমি বললাম ওয়াই অক্ষ, তাই না? তো আমি যদি সবগুলো ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ নেই, দেখো খেয়াল করো, আমি যদি এটাকে বলি এ ভেক্টর, এটাকে বলি আমি বি ভেক্টর, এটাকে বলি আমি সি ভেক্টর, আমি এ ভেক্টরকে আই ক্যাপ জে ক্যাপে ভেঙে প্রকাশ করতে পারি না? এখন এ ভেক্টরটাকে পুরাটাই এক্স অক্ষ বরাবর না, তাকে আমি একবারে বলে দিলাম 10 আই ক্যাপ, ঝামেলা শেষ। বি ভেক্টরটা কি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে না? তাহলে আমি বলবো বি ভেক্টর সমান কি 20 cos 30। cos 30 মানে কত? √3/2। এটাকে একবারে লেখা যায় 10√3 আই ক্যাপ। আর এটার ওয়াই অক্ষ বরাবরটা কি 20 sin 30, যেটা হয়ে যাবে sin 30 মানে হাফ, এটা হয়ে যাবে 5, সরি 10 জে কে। বাকি থাকলো কোনটা? সি ভেক্টরটা। সি ভেক্টরের কোনটা কত? 75 ডিগ্রি না? 75 ডিগ্রির মানটা আমার মুখস্থ থাকে না, বাট মুখস্থ রাখা উচিত আসলে। তাহলে আমরা বললাম এখানে এটার মানটা কত ছিল? 15 না? 15 cos 75 কত আসে? হ্যাঁ, বিশাল বাজে একটা মান আসছে। কত এটা? আচ্ছা ধরে নিলাম আপাতত এটার মান হচ্ছে এ। জাস্ট কথার কথা আমি বললাম এটা হচ্ছে এ আই ক্যাপ, আর এটার ওয়াই অক্ষ বরাবরটা হচ্ছে বি জে ক্যাপ। এই যে আমরা তিনটা ভেক্টর বের করে ফেললাম না, এখন তাদের লব্ধি তো বের করতে হবে আমার, তাই তো? তা আমি বলবো কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এখন এটার মানে কি 10 আই ক্যাপ প্লাস বি ভেক্টর জায়গায় আসবে কি 10√3 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ প্লাস এটার মান তো মনে করে বললাম এটার মান আছে 2, জাস্ট কথার কথা 2 আই ক্যাপ আর বললাম 3 জে ক্যাপ। এখন কি আমরা সবগুলো আই ক্যাপ একসাথে করতে পারি না? 10 আই ক্যাপ, তারপর এখানে কে আসছে আরেকটা 2 আই ক্যাপ, মিলে হবে কত? 12 আই ক্যাপ। আর এখানে কি ছিল? 10√3 জে ক্যাপ, নাকি 10√3 না, এটা তো আই ক্যাপই। আচ্ছা এখানে 10 আই ক্যাপ প্লাস 10√3, 10 প্লাস 10√3 প্লাস 2 আই ক্যাপ, আর জে ক্যাপ বলা কি আছে 10 আর 3 13। বানানোর বানানোর সলিউশন কি এটা আমার? তো এই যে এইভাবে চলে আসলো, এইভাবে আসলো, এতে করে কিন্তু তোমার ওই কোণের ঝামেলা অথবা মাঝখানে থিটা মাঝখানে আলফা বের করার কোনো ঝামেলা থাকলো না। তুমি ডিরেক্ট এখান থেকে এখন দেখো পরবর্তী লাইনে কি বলো, লব্ধির মানটা হচ্ছে কত? এটার বর্গ প্লাস এটার বর্গ। এবং পরীক্ষা স্যার অবশ্যই তোমাকে সুন্দর কোণ দিবে, যাতে করে তোমার সুন্দর সুন্দর কোণ থেকে স্পেশাল অ্যাঙ্গেল যেগুলো মানে আমরা মুখস্থ পারি 45, 135 এইসব জিনিসই থাকবে। বুঝা গেছে কিনা? তো এই মেথডটা অবশ্যই আশা করি এটার থেকে যে বেটার সেটা বুঝতে পারতেছো সবাই। এই যে গেল কই, এটা মুছে ফেলছিলাম, এটাকে মুছে ফেলছিলাম আমি। আচ্ছা মুছে ফেলছি তো মুছে ফেলছি, যা ঠিক আছে কিনা? তুমি কি এভাবে করছো? আসছে আনসার? আমার সাথে মিলবে না, আমি তো মানে নিচের দিকে বিপদে পড়ে আমি আচ্ছা সমস্যা নেই, এটা কনসেপ্ট বুঝলেই হয়েছে। ঠিক আছে তো? এখন এর থেকেও বেটার মেথড আছে, আই ক্যাপ জে ক্যাপ ছাড়াও বেটার মেথড আছে। এটা তো আমি বললাম যেহেতু তোমরা অ্যাপ্রোচ নিছো সামান্তরিক দিয়ে করার, সেটা সব থেকে খারাপ এফোর্ট যদি ভেক্টর থাকে দুইটা থেকে বেশি। ভেক্টর যখনই দুইটা থেকে বেশি তখনই সামান্তরিক আমাকে আস্তে আস্তে স্লো করে দিবে, আস্তে আস্তে আমার ভুলের সম্ভাবনা বাড়াই দিবে। তখন আমি যাবো আই ক্যাপ জে ক্যাপে, সেটা হচ্ছে আমার জন্য বেটার মেথড, বেটার দেন সামান্তরিক। যেহেতু আমরা আই ক্যাপ জে ক্যাপ শিখে গেলাম, এখন একটা ম্যাথ দিই যেটা তোমরা অবশ্যই পারা উচিত। এটা হচ্ছে বললাম আমি মনে করো ওয়াই অক্ষ, এটা হচ্ছে বললাম আমি মনে করি এক্স অক্ষ। এখন একটা ভেক্টর সেটআপ দিচ্ছি। মনে করে বললাম একটা মানুষ এই বরাবর গেছে 5 মিটার, এই বরাবর গেছে মনে করো 3 মিটার, এই বরাবর গেছে মনে করো 2 মিটার।
আমি তোমাকে জিজ্ঞেস করো যে এখানে লব্ধি সরণটা কত, আমি বললাম এটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে 2 মিটার, আর এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। লব্ধিটা বের করবা। কেউ ইঞ্জিনিয়ারিং দেখে ভুলেও ভাইবো না যে এটা তো ক্যালকুলেটর দিয়ে পারা যায়, যেভাবে করতে বুঝে সেভাবে পারো, দেখো পারো কিনা। তুমি তো দুনিয়াতে খালি ক্যালকুলেটর দিয়ে সবকিছু করবে না। স্যার যদি চায় তোমাকে ক্যালকুলেটর থেকে আটকাই দিতে, স্যার এটা করতে পারবে। ধরো বাই চান্স আমার ভেক্টরটা আসলে এইভাবে, তার এক্স অক্ষ বরাবর উপাংশটা কি বাম দিকে না? তার ক্ষেত্রে কি আমি প্লাস আই ক্যাপ দিব নাকি মাইনাস আই ক্যাপ দিব? বাম দিকে তাই মাইনাস। যদি একটা ভেক্টর থেকে এমনি, তার ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর কি নিচের দিকে না? তাই তার ক্ষেত্রে যে ক্যাপটা কি আসবে? মাইনাস। এটাই বলছি। এটা আসবে পরে, একটু পরে আসবে। এখন এই যে দেখো, ও এ ভেক্টরকে আমি ভাঙলাম 5 cos 30 i ক্যাপ প্লাস 5 sin 30 j ক্যাপ। এবি ভেক্টর পুরাটা এক্স অক্ষ বরাবর তাই 3 i ক্যাপ, বিসি ভেক্টর পুরাটাই ওয়াই অক্ষ বরাবর তাই 2 j ক্যাপ। উপরের দিকে তাই পজিটিভ সবগুলা, উপরের দিকে ডান দিক ছাড়া এখানে নাই। এটাকে ভেঙে লিখলাম আমরা 5√3/2। আই কে গুলোকে একসাথে করে ফেলি, 5√3/2 প্লাস 3 i ক্যাপ, আর এখানে sin 30 মানে তো হাফ, এটা হবে 5/2, আর এখানে 2, 5/2 প্লাস 2 j ক্যাপ। এই যে আমরা বের করলাম যেটা, সেটার নাম কি আমাদের লব্ধি না? এটাকে আমাদের লব্ধি না? সবগুলো ভেক্টর যোগ করে যা আসে তাকে আমাদের লব্ধি না? আর এটা কি আমার আই ক্যাপের সহগ না? আই ক্যাপের সহগ মানে কি? লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ। জে ক্যাপের সহগ মানে কি? লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ। আর এক্স আর ওয়াই যদি পেয়ে যাই, এখান থেকে কি আমি লব্ধির মানটা এটা এটা তো স্রেফ একটা ভেক্টর। এই ভেক্টরের মান কি বের করতে পারবো না? এই ভেক্টরের কোন কি বের করতে পারবো না? ডান। তাহলে আমরা এখান থেকে মানটা কত পাবো? আর সমান রুট ওভার, এটাকে কাহিনী করে যা আসে রুট ওভার এটার বর্গ প্লাস ওইটার বর্গ। যদি বলি কোন কত, থিটা সমান কি আসবে? টেন ইনভার্স এটার এটা 5/2 প্লাস 2 কত হয়? 2.5 আর 2 4.5। আর এখানে কিছু একটা ভুংচুং আসবে, টেন ইনভার্স করে আনসারটা বের করে বলবা দিস ইজ দ্য অ্যাঙ্গেল উইথ এক্স এক্সিস অফ দ্য রিজাল্টেন্ট। ঠিক আছে, মান পেয়ে গেলাম, দিক পেয়ে গেলাম। So এখন দেখো তুমি যদি এই হুম, না, ডিউতে অবশ্য আমি তো বললাম এগুলো তো বানানো প্রশ্ন, বা এগুলো যেখান থেকে নেয় সেগুলো মূলত ক্যালকুলেটর টার্গেট করে বানানো। তোমার যদি ডিউতে প্রশ্ন আসে, অবশ্যই এমন ভাবে কুন্ডের সেট আপ থাকবে যাতে করে তুমি ঠিক মতো আনসার করতে পারো। আর ডিউতে যদি এটা রিটেনে আসে, তুমি এটাকে এইটুকুই রেখে দাও না, সমস্যা কি? স্যারের কি বোঝা দরকার, তুমি কনসেপ্টটা বুঝো কিনা। স্যারের বোঝা দরকার না যে তুমি এটাকে লব্ধির মান চাইলে এটাকে এভাবেই রেখে দিবা, এটার বর্গ প্লাস এটার বর্গ, এটাই তো মান। তোমার যদি যাওয়ার সুযোগ থাকে, যাওয়ার যদি সুযোগ থাকে, তোমার তো সময় থাকবে হাতে। 5√3/2 প্লাস 3 কে তুমি বর্গ করতে পারবে না? জাস্ট যেভাবেই পারো, যতটুকুই পারো নিয়ে যাও, যতটুকু তোমার ক্যাপাসিটিতে আছে নিয়ে যাও, তারপরে তুমি এটাকে রেখে দাও, ওটা মার্কস পেয়ে যাবে। বুঝছো কিনা তোমরা? এই যে তোমরা তিনজন, বুঝতেছো? এই মেথড দিয়ে কি ম্যাথ আগে করছো? আই ক্যাপ জে ক্যাপ দিয়ে? আচ্ছা, এখন আসো তোমরা ভাবতে পারো এভাবেই কি স্যার দিবে কিনা। স্যার এইভাবে নাও দিতে পারে, স্যার এটাও করতে পারে চাইলে। স্যার চাইলে এটাকে কপি পেস্ট, আমি বলে দিছি এটা অনুভূমিক বরাবর, আমি বলে দিছি এটা উলম্ব বরাবর, এটা চিত্র দেখে বোঝা যাচ্ছে। তার পাশাপাশি প্রশ্নে বলা থাকবে এটা হচ্ছে হরাইজন্টালি, এটা হচ্ছে ভার্টিক্যালি। তো এটা তো প্রপারলি ওয়াই অক্ষ বরাবর। প্রপারলি ওয়াই অক্ষ বরাবর থাকলে তার এক্স অক্ষ বরাবর কিছু নাই, সে পুরাটাই জে কেপ। প্রপারলি এক্স অক্ষ বরাবর আছে, তাই তার ওয়াই অক্ষ বরাবর কিছু নাই, তাই শুধু আই কেপ। আর এটা তো আছে কোনাকুনি, তাই এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাতেই তার উপাংশ নিতে হয়েছে আমার। বোঝা গেছে কিনা নাবিদ? বুঝছো? তুমি বুঝছো কিনা তোমার সাথে আমার মতবিরোধ কোথায়? তুমি এইভাবে করতে আর আমি এইভাবে করতেছি, কাহিনী আসলে ঘুরে ফিরে সেম। সব থেকে ভালো হয় একবারে এক লাইনে করে ফেলা, তাহলে আমরা দুইজনের মেথডই একসাথে কাজ করবে। সবকিছু একসাথে নিয়ে নাও, ভাঙাভাঙির দরকার নাই, সময় কম কিন্তু পরীক্ষায়। আসো এখন এই ম্যাথটা অন্যভাবে যদি থাকে কিভাবে থাকতে পারে খেয়াল করো। তখন স্যার যেটা করবে, তখন এটাও করতে পারে স্যার, আমি এগুলো একটু সরাই দিই, একটু মুছে দিই এখান থেকে। ধরো স্যার এটাও বলতে পারে তিনটা ভেক্টর এমনে আছে, এইসব এইসব না বলে ভুংচুং কথাবার্তা এভাবে ছড়িয়ে ছিটিয়ে না দিয়ে স্যার এটা বলতে পারে তোমারে এটা আছে এখানে। এই যে আমি এটাকে ধরে এখানে নিয়ে আসলাম, এটাকে আমি ধরে এখানে নিয়ে আসলাম। বলো তো কারো কোনো সমস্যা আছে কিনা? এইভাবে কি স্যার দিতে পারে না পরীক্ষায় প্রশ্ন? তাহলে এখন যদি বলে এটার মান কত ছিল আমাদের 3, এটার মান কত ছিল আমাদের 5 মিটার, এটার মান কত ছিল আমাদের 2 মিটার, সেম প্রশ্নই না? সলভ করতে পারবে না? ঘুরিয়ে বলতে সেমই, সবগুলোকে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর উপাংশে নিবা। এটা কি 3 i ক্যাপ, এটা কি 5 cos 30 i ক্যাপ প্লাস 5 sin 30 j ক্যাপ, এটা কি 2 j ক্যাপ, জাস্ট সেম কাহিনী। এই সেম চেহারার মেথি এভাবেও দিতে পারে, এভাবেও দিতে পারে। বোঝা গেছে কিনা? ওকে, এটা গেল।
আশা করি এটা বুঝছো। এখন এটা একটু সবাই কষ্ট করে করে ফেলে, অবশ্যই তুমি এটা পারা উচিত। তুমি ক্লাসে এটা করছো না? তুমি তো ভেক্টরে আসো নাই, তুমি তো ভেক্টরের সময় আসো নাই আমার ক্লাসে একাডেমিকে। ভেক্টরে ছিলা? ভেক্টরে ছিল না, তাহলে এটা তুমি দেখা যাক পারো কিনা। আমি বললাম একটা বৃত্ত দেয়া আছে এখানে তোমাদেরকে। আমি বললাম এখানে তিনটা ভেক্টর ক্রিয়াশীল কেন্দ্র থেকে। কেন্দ্র থেকে একটা ভেক্টর এদিকে কাজ করতেছে, এটাকে বললাম ওএ। কেন্দ্র থেকে তার সাথে লম্ব বরাবর কাজ করতেছে আরেকটা ভেক্টর, যেটাকে বললাম আমরা ওবি। এবং কেন্দ্র থেকে একদম মাঝ বরাবর যাচ্ছে একটা ভেক্টর, সেটা হচ্ছে ওসি। এটা কি তোমাদের পরীক্ষার প্রশ্ন ছিল না? মনে নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আরো ভালো হয়েছে, না থাকলেই ভালো। এটা হচ্ছে আমাদের ওএ ভেক্টর, এটা হচ্ছে আমাদের ওবি ভেক্টর, এটা হচ্ছে ওসি ভেক্টর। এটাকে একটু সামনে টানিয়ে দিই। এটা সবগুলোই কিন্তু এইটুক পর্যন্ত ছিল। এই কোণটা তোমাকে বলছে 45 ডিগ্রি। আর এই কোণটা বোঝাই যাচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। ও এর সাথে ওবি 90 ডিগ্রি কোণে আছে। একটা বিন্দুতে ভেক্টরের কেন্দ্র বরাবর তিনটা ভেক্টর কাজ করতেছে। বাকিটা তো চিত্র থেকে বোঝা যাচ্ছে। তোমাকে বলা আছে ভেক্টরের এই যে বৃত্তের যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আর। প্রশ্ন হচ্ছে লব্ধি কত হবে, লব্ধি নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে লব্ধি নির্ণয় করো। করো। সবগুলার মানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। যারা যারা ওএ ওবি ওসি ভেক্টরকে ভেঙে ভেঙে মাত্র যেভাবে শিখছি আমরা, আই কেপ জে কেপ এইভাবে ভেঙে ভেঙে করার প্ল্যান করতেছি, তারা কিভাবে করবো খেয়াল করো। আমাদের মেইন টার্গেটটা কি? ও এ ভেক্টর, ওবি ভেক্টর আর ওসি ভেক্টর লব্ধি না? তো ও এ ভেক্টরটা কি পুরাটাই এক্স অক্ষ বরাবর না? তো যদি এক্স অক্ষ বরাবর হয়, তার তার মানটা তো আর, সবগুলা কি মান আর না? কারণ ব্যাসার্ধ দ্বারা তো আমি ভেক্টরের মান বোঝাচ্ছি আসলে এখানে। তাহলে এটা হচ্ছে আর আই ক্যাপ। ওবি ভেক্টরটা কি? আর জে ক্যাপ। কেন? কারণ সে তো ওয়াই অক্ষ বরাবর আছে খালি। আর যদি বলি ওসি ভেক্টর, ওসি ভেক্টর কিন্তু এক্স অক্ষ বরাবরও আছে, তার ওয়াই অক্ষ বরাবর আছে। তাহলে তার ক্ষেত্রে কি হবে? আর কস 45 আই ক্যাপ প্লাস আর সাইন 45 জে ক্যাপ। তুমি কি বুঝতেছো এটা? বুঝছো এই কথাটা? তো আর কস 45 আই ক্যাপ মানে কি? কস 45 মানে কি আর বাই রুট টু না? 1/√2। তাহলে এখানে আসবে আর বাই রুট টু আই কেপ প্লাস আর সাইন 45 তো 1/√2 হবে। তাহলে আর বাই রুট টু জে কেপ। এখন কাজ কি? আই কেপ আর জে কেপ বলা জিনিসটাকে একসাথে করে ফেলা, দেন কি আসবে? আর আই কেপ আর আর বাই রুট টু আই কেপ। আর এরপরে জে কেপের কথা বললে আর জে কেপ আর বাই রুট টু জে কেপ। তাহলে আই কেপ যে গুলাকে একসাথে করো, জে কেপ গুলাকে একসাথে করো, তাহলে কি আসবে? আর প্লাস আর বাই রুট টু আই কেপ প্লাস আর বাই রুট টু জে কেপ। এখন এখান থেকে যদি বলি তোমাকে মান কত হবে, লব্ধির মানটা কি হবে? √, এটার বর্গ প্লাস এটার বর্গ না? একটু ভালো করে তাকায় দেখো তো, এখানে কি আসলে দুইটা সেম না? এটা যা এটাও তা। তাহলে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার মিলে তো আসলে 2 ইন্টু একটা জিনিসের স্কোয়ার নাকি, আর প্লাস আর বাই রুট টু স্কোয়ার। তাহলে সুবিধাটা কি হইলো? স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে থাকবে √2 ইন্টু আর প্লাস আর বাই রুট টু। এখন আমরা এখানে লসাগু নিয়ে নিই একটু কষ্ট করে, অথবা আমরা একদম ভেঙে এটাকে ঢুকাই দিই গুণ করে। √2 আর প্লাস আর, তারপরে কি আসবে? এখানে আর কমন নিলে √2 + 1। এভাবে করছো না তুমি নাবিদ? এটাই তো করছো নাকি? এখন এখান থেকে যদি বলি আমি লব্ধির মান তো বের করলাম, কোনটা কত? তো আমরা কি এখান থেকে কোনটা দেখে দেখে বলে দিতে পারি না কোনটা কত ডিগ্রি হবে? দুইটা কি মান সমান না? যে কেপের সহগ যা আই কেপের সহগতা। তাহলে অবধারিত ভাবেই আমাদের লব্ধির কোনটা আসবে? 45 ডিগ্রি। আর যদি তুমি বসাও সূত্র, টেন ইনভার্স এটা, হ্যাঁ এটার মান যা, এটার মানকে সেম না? তা √p² প্লাস q² দে আর সেম। তাহলে 2p² হয়ে যাবে না? 2 × p²। থিটা সমান 45 ডিগ্রিতে কার কোনো সন্দেহ আছে? টেন ইনভার্স উপরে যা নিচেও তা, তাহলে কাটাকাটি করে 1, তাহলে টেন ইনভার্স মানে 45 ডিগ্রি। বাট এটাও তোমার জন্য সব থেকে ফাস্ট মেথড না। আই কেপ জে কেপ দিয়ে অবশ্যই সামান্তরিক থেকে তো বেটার, বাট এটার থেকে বেটার মেথড ছিল। এখানে আনফরচুনেটলি সামান্তরিক সূত্রটাই বেটার কাজ করবে। আনফরচুনেটলি এখানে সামান্তরিক সূত্রই তোমাকে ফার্স্ট সুবিধা দিবে, কারণ এখানে একটা অ্যাডভান্টেজ আছে। কিভাবে খেয়াল করো? আমি যদি, হ্যাঁ আমি যদি বলি, এখন খেয়াল করবে একটু ভালো করে, আমি যদি বলি আমি প্রথমে ওএ এবং ওবির লব্ধি নিলাম। ওএ এর মান কত আর, ওবি এর মান কত আর, তাহলে তাদের লব্ধি কত? √r² প্লাস আর²। তাহলে √r² প্লাস আর² কত হয়? 2r²। রুট করলে কত হয়? আর√2। আর√2 কাজ করবে কোন দিক দিয়ে? মান সমান হলে ভেক্টর কি মাঝখান দিয়ে যাবে না? যদি ভেক্টর মাঝখান দিয়ে যায়, তাহলে কি ভেক্টরকে এদিক দিয়ে যেতে বাধ্য না? কারণ এদের মধ্যবর্তী কোণ তো 90, তো ইট ইজ সাপোজ টু গো ইন 45 ডিগ্রি। তাহলে এ যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়, তাহলে লাল রঙের যে লব্ধিটা আমরা বের করলাম, এটা তো আর√2। আমরা কি লাল রঙের লব্ধিটার সাথে আমার ওসির লব্ধি বার করা বাকি আছে না এখনো? আর√2 আর এই কালো রঙের ওসি কি একদিকে না? দুইটা ভেক্টর একদিকে থাকলে লব্ধি কত হয়? দুইটার যোগফল। আর√2 প্লাস আর যোগ করলে কত হয়? আর কমন নিলে √2 + 1। আর দেখাই তো যাচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এখানে দেখো ঝটপট কাজ হয়ে গেল।
আর √2 প্লাস আর, আর কমন নাও √2 প্লাস 1। একটার থেকে একটা বেটার মেথড তোমার সামনে আসবে, তোমার অবজারভেশনের উপর ডিপেন্ড করে। এটা তুমি পারতে হবে না, ব্যাপারটা এরকম না, এটা তোমার লাগবে, এই মেথড তোমার লাগবেই। কারণ আমি যদি বাই চান্স ওসি কে এই বরাবর দিতাম, তার মানে স্যার চাচ্ছেই আমি আই ক্যাপ জে ক্যাপ দিয়ে করি। আর স্যার যেহেতু এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিছে, স্যার চাচ্ছে আমার যদি অবজারভেশন ভালো থাকে আমি একটু এগিয়ে যাই বাকিদের তুলনায়। বুঝতে পারছো? তো তোমার পড়াশোনা আর প্রিপারেশন কখনো শেষ হবে না, এটা মাথায় রেখো। যাই পারো তার থেকে বেটার কিছু হয়তো আছে। হয়তো আছে মানে কি, হইতেই পারে তুমি সব থেকে ভালোটাই জানো, বাট মেবি কোনো কোনো ক্ষেত্রে তুমি সব থেকে ভালোটা নাও জানতে পারো। একটু মাথায় রাখবা, আশপাশের আর এক দুইজনের সলিউশন দেখবা। এটা বললাম আমি ওয়াই অক্ষ, এটা বললাম আমি এক্স অক্ষ। সহজ ম্যাথ। এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, এটাকে বললাম আমরা ওএ। এটা হচ্ছে ওবি, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর ওসি, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের ও এ, এটা হচ্ছে আমাদের ওবি, এটা হচ্ছে আমাদের ওসি। আর ওবির মানটা তোমাকে বলছে 5, ওসির কোনটা তোমাকে বলছে এই পাশের সাথে 45 ডিগ্রি। তোমাকে বলছে এখন যদি তাদের লব্ধি শূন্য হয় তাহলে ও এ এবং ওসির মান বের করো। লব্ধি শূন্য হলে ও এ ওসি এর মান কত? মান কত? লামি করবা? বা, আমি তো লামিরে বর্জন করি, যত পারি লামিরে বর্জন করে কাজ করি, তোমরা লামিরে নিয়ে আসতেছে কেন? হ্যাঁ, লামি করতে চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই অবশ্যই। এটা যদি করতে পারো সমস্যা নেই, লামি দিয়েই করো। এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এখন তোমাকে বলা হয়েছে যদি ও এ, ওবি এবং ওসি এদের মান সমান হয়, তাহলে তোমাকে বলা হচ্ছে এখানে যে তুমি ও এ ভেক্টর প্লাস ওবি ভেক্টর মাইনাস ওসি ভেক্টর এর দিক নির্ণয় করবা। করো এটা, দেখা শুরু করো। দেখো, আই ক্যাপ জে ক্যাপ দিয়ে তো করবে এখানে, নাকি নাকি কারো মাথায় কি এই বুদ্ধি আসছে কিনা এখানে যে ও এ এবং ওসির মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি আর ওদিকে 45 ডিগ্রি আসছে? এই বুদ্ধি কি কারো মাথায় আসছিল? এই বুদ্ধি আসে এখানে লাভ নাই, কারণ এটা আসলে ট্রিকি ম্যাথ। এটা মনে হয় যেন 90 ডিগ্রি আছে, 45 ডিগ্রি আগেরটার মতো, বাট এখানে তো এটা কোনাকুনি, এটা ওই দিকে 30 ডিগ্রি উঠানো না। তুমি এটাকে কিন্তু উল্টা দিকে নিয়ে আসলেও আসলে ব্যাপারটা ওইভাবে মিলবে না। ঠিক আছে, যাই হোক, ওটা আমাদের আলোচনার বিষয় না এখানে। এখানে খেয়াল করবে এখানে আহ আমি যদি বলি সবগুলোর মান হচ্ছে এ, তাহলে আমরা এটার মানও বললাম এ, এটার মানও বললাম এ, এটার মানও বললাম এ। এটা আমি অন্য পারপাসে তোমাদের দিছি, পারপাসটা বুঝতে পারলেই হয়েছে। এ ভেক্টরের ও এ ভেক্টরকে যদি আমি ভাঙি কি হবে? এটা ও এ ভেক্টরকে ভাঙলে কি হবে? এ কস 30 আই ক্যাপ প্লাস এ সাইন 30 জে ক্যাপ। তাহলে কস 30 মানে √3/2, এটা হবে এ √3/2 আই ক্যাপ প্লাস a/2 জে ক্যাপ। যদি বলি ওবি কে ভাঙো, ওবির ক্ষেত্রে কি এক্স অক্ষ বরাবর বাম দিকে না? তো একবারে বলা যায় কি ওবি ভেক্টর সমান, এখানে বলা যায় এই যে এটাকে এক্স অক্ষ বরাবর বাম দিকে না, তো কি বলবো আমরা? এ কস 45 আই ক্যাপ মাইনাসটা হবে, তাহলে মাইনাস a/√2 আই ক্যাপ। একবারে বলে দিলাম। আর এখানে কি হবে উপরের দিকে? এটা হবে a/√2 জে ক্যাপ। আসলে এখন ওসিতে, ওসির ক্ষেত্রে কি এক্স অক্ষ বরাবর ডান দিক আর ওয়াই অক্ষ বরাবর নিচের দিক না? তাহলে এটা কি হবে? এ কস 60 ডান দিকে, তাই এটা হবে a/2 cos 60 মানে 1/2, তাহলে a/2 আই ক্যাপ। আর ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে না, ওসি এর ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে না, তাহলে কি হবে এটা? মাইনাস সাইন 60 মানে কত? √3/2 না? তাহলে এখানে কি হবে? এ √3/2 জে ক্যাপ। কেন মাইনাস? আশা করি বুঝতে পারতেছো। এখন কি করতে হবে তোমার? ও এ প্লাস ওবি মাইনাস ওসি নিয়ে কাজ করতে হবে। শুরু করি কাজটা। আমি বললাম ও এ ভেক্টর প্লাস ওবি ভেক্টর মাইনাস ওসি ভেক্টর। এখন এগুলোকে জাস্ট নিয়ে আসো। আমরা ও এ ভেক্টর সমান কি পাচ্ছি? এ √3, আমরা আগে ভাগেই না, আগে ভাগে দরকার নেই, বেশি আগে গেলে আবার মাথায় আটকে যাবে অনেকের। এ √3/2 আই ক্যাপ প্লাস a/2 জে ক্যাপ। ওবি মানে কি? ওবি মানে তো শুরুতেই হচ্ছে আমাদের মাইনাস a/√2 আই ক্যাপ প্লাস a/√2 জে ক্যাপ। ওসি কি মাইনাস করতে হবে না? দ্যাট উড বি মাইনাস a/2 আই ক্যাপ আর মাইনাস মাইনাসে প্লাস a√3/2 জে ক্যাপ। এরপরের কাজ কি? আই ক্যাপ একসাথে করা, জে ক্যাপ একসাথে করা। তাহলে শুরু করি আমরা কাজ। এই হচ্ছে আই ক্যাপ, একটা দুইটা তিনটা, তাহলে একসাথে করো। a√3/2, তারপরে কে মাইনাস a/√2, তারপরে কে মাইনাস a/2, এই সবগুলা হচ্ছে আই ক্যাপ। আর প্লাস জে ক্যাপ গুলাকে a/2 প্লাস a/√2 প্লাস a√3/2 জে ক্যাপ। কার কোনো আপত্তি? হ্যাঁ, না না, আমি তো বলছি না সবগুলোর মান সমান।
এগুলো একটু পরে কাটা চলে যাবে। তুমি যদি মান ধরতা, কি ধরতা, হয়তো ও এ ধরতা সবগুলোর মান। আমি ও এ না ধরে এ বললাম, আমি বললাম ও এ সমান ও বি সমান ও সি সমান এ, আর এগুলো যা এক্সট্রা ধরছি সে এগুলো এমনি চলে যাবে। এখন আমাদের কাজ কি, কোণ বের করে না? তাহলে টেন থিটা সমান কি, যে অবশ্যই এক্স অক্ষের সাথে কোণ বের করতেছি আমরা, তাহলে টেন থিটা সমান জে এর সহগ বাই আই এর সহগ। এখানে কত আসবে, a/2 প্লাস a/√2 প্লাস a√3/2 ডিভাইডেড বাই a√3/2 মাইনাস a/√2 মাইনাস a/2। দেখো তো উপরে নিচে কি এ কাটা যাচ্ছে না? সবগুলাতে তো এ কমন, এখান থেকে সবগুলা এ এ এ এ কেটে ফেললাম, মানে এ কমন নিলে সবগুলো কাটা যাইতো আর কি। পরে থাকতেছে কে, 1/2 প্লাস 1/√2 প্লাস √3/2, আর নিচে কি আছে, √3/2 মাইনাস 1/√2 মাইনাস 1/2। একটু কষ্ট করে এগুলোর মান আমরা বের করি, দেখি কত কত আসে। এখানে লসাগু কি 2√2 না, 2√2 লসাগু, তাহলে কি আসবে উপরে, আসবে √2 প্লাস 2 প্লাস √6, আর নিচে কি আসবে আবার 2√2 লসাগু, এখানে কি আসবে √6 মাইনাস 2 মাইনাস √2। কারো কোনো আপত্তি আছে এটুকুতে? নাই। √2 কাটা, তাহলে কি থাকতেছে ওভারঅল আমাদের হাতে, টেন থিটা সমান √2 প্লাস 2 প্লাস √6, আর এখানে কি আসতেছে √6 মাইনাস 2 মাইনাস √2। এটা আগে বেশি করে লেখা যায় আর কি। এখন দেখো ক্যালকুলেটরে বসালে মানটা কত আসে। লুক এট দিস, আমি বললাম টেন ইনভার্স √2 প্লাস 2, এই √2 প্লাস, এই বেটা, প্লাস 2 প্লাস √6 ডিভাইডেড বাই নিচে কি আসতেছে √6 মাইনাস 2 মাইনাস √2। কত আসে দেখো তো, -80 ডিগ্রি। আনসার কি সেম আসছে? এখন ঠিক আসছে? আমারটা কি ঠিক আছে প্রসেস? এখন বলো, এই যে আনসার আসলো -80, আনসার কি এটাই? কেন? এখন এতক্ষণ আমরা বললাম ক্যালকুলেটর ইউজ করা যাবে না, এখন ক্যালকুলেটর আমরা ইউজ করলাম, দেখা গেল ক্যালকুলেটর ইউজ করলে আনসার ভুল আসতেছে, বা আনসারের উপরে করে আমাদের বিশ্বাস নাই আর কি, ইমান নাই এটার উপরে আর কি আমাদের, যে এটা আসলেই সত্য কিনা। বলো, এটা সত্য হওয়ার চান্স কতটুকু আর মিথ্যা হওয়ার চান্স কতটুকু? যদিও আমরা যা আসছে তাকেই ক্যালকুলেটরে নিয়ে আসছি, যেভাবে আসছে সেভাবেই বসাইছি, আনসার আসছে কত, -80 ডিগ্রি। মানে বলো -80 কি লজিক্যালি পসিবল কিনা? কেন পসিবল না? লজিক্যালি পসিবল না বলার পরে লজিকটা বলতে হবে, কেন লজিক্যালি পসিবল না বলো? চিত্র থেকে কি এই কথা বলা যায়? -80 ডিগ্রি মানে কি, না না, এটা ওই হিসেবে যায় না যে ফিজিক্সে নেগেটিভ কোণ আসে না, এটা এটা ত্রিকোণমিতি দিয়ে আনতে হয়েছে আমাদের, সো এখানে নেগেটিভ মিনিং মিনিং আছে এখানে। নেগেটিভ মিনিং হচ্ছে এখানে কি, ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা, তার মানে তারা বলতে যাচ্ছে বা আমার ক্যালকুলেটর বলতে যাচ্ছে যে এইখানে আমরা যে ও এ প্লাস ও বি মাইনাস ও সি বের করলাম, সেটা আছে আসলে এই বরাবর, এই বরাবর আছে, মানে কি -80 মানে কি ক্লকওয়াইজ 80 ডিগ্রি, তাই না? এই যে 80 ডিগ্রি, তো এটা যে আসলো সেটা সত্য কিনা, সত্য কিনা? ক্যালকুলেশন করে তো আসছে, তার মানে সত্য হওয়ার কথা, বাট আনসার আসলে ভুল। মানে হচ্ছে তোমার ক্যালকুলেটর একটা লিমিটেড টুল, যেটা তোমার, যেটার ব্যাপারে তোমার জানা থাকা দরকার, যে ক্যালকুলেটর আসলে সবসময় সঠিক আনসার দেয় না। কেন ভুল চিন্তা করে একটু আমি তোমাদের বুঝাই। দেখো তো ও এ ভেক্টর তো এইদিকে, ও বি ভেক্টর তো ওইদিকে। যখন বললাম আমি মাইনাস ওসি, একটু ভালো করে খেয়াল করে দেখো তো, আমি যদি বলি আমি যদি বলি ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর মাইনাস ওসি, মানে কি প্লাস মাইনাস ওসি না? তা আমরা কি ওসি কে উল্টায় দিয়ে তারপরে লব্ধি করতেছি না? ওসি কে যদি আমি উল্টায় দেই, খেয়াল করে একটু, আমি যদি ওসি কে এখানে উল্টায় দেই, এটাকে আমি এভাবে মনে করে উল্টায় দিলাম, এখানে নিয়ে আসলাম না, এই যে ওসিটাকে আমি পুরা পুরা এই যে উল্টায় নিয়ে আসলাম এখানে, এই হচ্ছে আমার ওসি। এখন বলো তো আমারে, ও এ ও বি আর এটা কি মাইনাস ওসি না? ও এ ও বি মাইনাস ওসি, এদের কোনটার, এই তিনটা মিলিয়ে কি লব্ধিটা উপরের দিকে থাকবে না নিচের দিকে কেন লব্ধি আসবে? এটা কি ইভেন্চুয়ালি এটা কি লব্ধি না? ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর প্লাস মাইনাস ওসি ভেক্টর, তিনটার চেহারাই তো বলে দিচ্ছে লব্ধি তো থাকবে উপরের দিকে, এটা নিচের দিকে কেমনে যায়? সেটাই তো, বা তার আগে তো তোমার এটা জানতে হবে, তুমি তো তাড়াহুড়ায় দাগাই দিয়ে আসবা। এটা আসবে কোথায়, এই পরীক্ষায় আসবে কোথায়, এই প্রশ্ন আসবে কোথায়? এটা আসবে এমসিকিউতে, এমন তোমার অপশনে থাকবে তখন -80 ডিগ্রি। এটা তো ওই দিক থেকে তোমাকে দেখানো হয়েছে যে ওই দিকের সাথে 40, এটা তো সমস্যা নেই, আমি তো তোমার একে দেখাচ্ছি এটা ওই দিকের সাথে 45 ডিগ্রি কোণ, দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট, বা তোমার আনসার যেটা আসছে সেটা কেন ভুল সেটা বুঝতে হবে।
ক্যালকুলেটর তোমাকে কত দিছে? -80। কেন সেটা ভুল? তুমি নিজেই বুঝতেছো ওএ ভেক্টর, ওবি ভেক্টর আর মাইনাস ওসি ভেক্টরের লব্ধি কেমনে নিচের দিকে থাকে? তিনটা ভেক্টরই এভাবে আছে, তাদের লব্ধি নিচের দিকে যায় কেমনে? এই একটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর, এই তিনটা ভেক্টর মিলে ওভারঅল লব্ধি তো উপরের দিকে থাকার কথা, তাই না? আনসার তো আমাদের কত আসছে? -80। এটা বোঝাচ্ছে এটা চলে গেছে ফোর্থ কোয়াড্রেন্টে বা উল্টা দিকে চলে গেছে সে, তাই কিনা? তো এই ব্যাপারটা সমাধান আমরা কিভাবে করব? প্রথম কথা, ভিজুয়ালাইজ করতে বুঝে গেছি। দ্বিতীয় কথা, আমরা এখান থেকে বুঝতে পারি কিনা যেটা যে এখানে থাকার কথা না, একটু ভালো করে বোঝার চেষ্টা করবো ব্যাপারটা। একটু ভালো করে দেখো তো, এখানে কি উপরে পজিটিভ আর নিচে নেগেটিভ না? ভালো করে হিসাব করে দেখো তো, √6 -2 -√2 কত আসে একটু দেখো তো আলাদা ভাবে। √6, √6 -2 -√2 -√2, আনসারটা কি আসে? নেগেটিভ। নিচে নেগেটিভ আর উপরে কি ওভারঅল পজিটিভ না? উপরে পজিটিভ, নিচে নেগেটিভ। একটু ভালো করে খেয়াল করে দেখো তো, আমি যদি বাই চান্স এখানে একটা মাইনাস বসায় দিতাম আর উপরে একটা প্লাস বসায় দিতাম, এটা কি ক্যালকুলেটরের কাছে সেম জিনিস না? না, ভুল করে বলছি, এখানে একটা মাইনাস বসায় দিলাম আর এখানে একটা এখানে মানে এটা তো ওভারঅল মাইনাস ছিল, আমি এটাকে মাইনাস বসে প্লাস করে দিলাম আর এখানে মাইনাস দিয়ে দিলাম, তাহলে কি হয়তো? উপরে নেগেটিভ, নিচে পজিটিভ। আগে ছিল কি উপরে পজিটিভ নিচে নেগেটিভ, এখন কি হয়ে গেছে? উপরে নেগেটিভ নিচে পজিটিভ। ক্যালকুলেটরের কাছে কোনো পার্থক্য আছে কিনা এই দুইটার? একটু হিসাব করে দেখো তো নিজেরা। আমি যদি তোমাদের একটা ভেক্টর দিয়ে বলি এখন যে এটা করো, আম, আমি বললাম i+√3j, এটা একটা ভেক্টর। একটা বললাম, সরি ভুল বলছি, আমি বললাম এটা হচ্ছে এটা, আরেকটা বললাম i-√3j। তুমি যখন ক্যালকুলেটরে বসাবা, তোমার দুই ক্ষেত্রে কি আনসার এটা না? tan θ = √3/-1। এখানে কি বলবা তুমি? tan θ = -√3/1। ক্যালকুলেটরের কাছে দুইটা সেম জিনিস, দুইটাকে সে -√3 মনে করে। দুইটাকে যদি -√3 মনে করে, দুই ক্ষেত্রে আনসার কি দিবে? 60 60, এবং সেটা মাইনাস মাইনাস। এখানে একটা সঠিক একটা ভুল, কেন? কারণ দেখো তো, -i+√3 বাসায় আছে কোথায়? এক্স অক্ষ বরাবর বাম দিকে, ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে, দিস ইজ ইন দিস কোয়াড্রেন্ট। আর যদি বলি i⁻√3j কোথায় আছে? i⁻, ডান দিকে, √3j নিচের দিকে, তাহলে কি আসবে? এটা আনসার এটা। তাহলে দুইটার পজিশন কি আলাদা না? এই ক্ষেত্রে -60 কারেক্ট আর এই ক্ষেত্রে -60 ভুল। তোমার তো সেটা কনসেপচুয়ালি জানা থাকা দরকার, তাই না? তো আমার দেখো যা তাহলে এখানে আনসারটা কি আসবে? এমন না যে এখানে -60 একদমই অবান্তর আসছে, সে কিন্তু একটা নিষ্পাপ ক্যালকুলেটর, সে কিন্তু এত কিছু বোঝার কথা না, তাকে এত কিছু বোঝানো সম্ভব না। না, ওটা ওটা প্রোগ্রামেবল ক্যালকুলেটর হওয়া লাগবে, মানে এই প্রোগ্রামগুলো ঢোকানোর জন্য। তার মধ্যে যদি আলাদা করে ফাংশন দিত তাহলে আমরা এটা করতে পারতাম, বাট এখন যেহেতু এইভাবে সিচুয়েশনটা হয়ে গেছে যে ক্যালকুলেটর আসলে বুঝতেছে না যে √3 - 1 ডিভাইডেড বাই -1 থাকলে কি জিনিস আর -√3/1 থাকলে কি জিনিস, সে দুইটাকেই -√3 হিসেবে ডিল করতেছে, সব সময় আনসার এটাই দিবে। আর এখানে -60 যে আসছে, এটা একদমই অবান্তর না। তুমি যদি সিচুয়েশন বুঝে যাও তাহলে বুঝবা তুমি, এই -60কে আমি যদি পিছনে নিয়ে আসি, এটা কিন্তু ঘুরে ফিরে তার সম্পূর্ণ কোনটাই 120 ডিগ্রি। তোমার তখন কনসেপচুয়ালি বোঝা লাগবে যে এটার কোন আসলে -80 ডিগ্রিতে আসার কথা না, তাহলে কি আসবে? যা আসে তা তো একদমই ভুল না। আনসারটা কত আসবে তাহলে? 100 ডিগ্রি। তাহলে এই কোনটা কত ডিগ্রি? এই যে কোনটা আসবে আসলে এইদিকে কোনো একটা জায়গায়, এই কোনটা হবে 100 ডিগ্রি। বুঝছো? 180 থেকে ওই 80টা বাদ দিতে হবে তোমাকে। -80 আবার বাদ দিয়ে দিও না, তাহলে আবার 180 ডিগ্রি বলে ফেলবা। জাস্ট মানটা বাদ দিবা, কনসেপচুয়ালি এটা বুঝতে হবে। এবং এই যে কথাটা বললাম মাত্র যে ক্যালকুলেটর বুঝে না, কতগুলো জায়গা আছে তোমরা পার করে আসো যেখানে ক্যালকুলেটর এইগুলো বুঝে না। এটা জটিল সংখ্যায় ছিল, এটা তোমাদের সরল রেখার কার্টেসিয়ান টু পোলার কনভার্সনে ছিল, এই সব জায়গা ইনভার্স ট্রিগোনোমেট্রিতে ছিল, জটিল সংখ্যায় ছিল, এই সব সব জায়গায় ক্যালকুলেটর তোমাদেরকে বাস দিত, তোমরা টেরও পাও নাই। হ্যাঁ, অনেক জায়গায় ক্যালকুলেটর তোমাকে ভুল আনসার দেয়, যেটা তোমরা আসলে কনসেপ্ট না থাকলে বুঝবা না, আর কনসেপ্ট থাকলে তো অবশ্যই এটাকে ডিল করতে পারবা। যেমন ধরো, আমরা -80 দেখে ঘাবড়াই নেই, আমরা বুঝতে পারছি 80 আমাকে সাহায্য করবে কিভাবে। আমি জানি আমাদের ভেক্টর থাকবে উপরের দিকে, তাই 80-র সম্পূরক কোণটা নিয়ে নিয়েছি, দ্যাট ইজ 100 ডিগ্রি। বুঝা গেছে কিনা? ক্লিয়ার তো? এখন দেখো, আমি যদি তোমাকে প্রশ্ন দেই, এটা আমি যদি তোমাকে বলি এটা যে এটা হচ্ছে আমাদের, এটাই বললাম আমি ওসি, এটাই বললাম ওসি, তখন যদি আমি এটাকে ওসি বলি, তাহলে ওএ ভেক্টর প্লাস ওবি ভেক্টর, তখন কি -OC এটা না?
তখন কি -80 এটা না? তখন কিন্তু আমাদের আনসার যা আসছে -80 তখন সেটা ঠিক ঠিক ছিল। বোঝা গেছে কিনা? সেই ব্যাপারটা তোমাদের বোঝা লাগবে। তুমি কি বুঝতে পারতেছো যা যা বললাম? আচ্ছা, এটা গেল। আমি একটু সামনে এগাই এখন। এখন ওটা খেয়াল করবা। ধরো বললাম আমরা কিন্তু এখনো লব্ধিতেই আছি, সামান্তরিক সূত্রের আশপাশে কিন্তু আমরা এখনো ঘোরাঘুরি করতেছি। আমি বললাম আর ভেক্টর সমান আমরা কি বলে থাকি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই না? এখন আমি যদি একটা কাজ করি, আমি যদি আর ভেক্টর এই ইকুয়েশন 1 কে যদি তার মাধ্যমে আমি আবার ডট করি, আমি বললাম আর ভেক্টর সমান এ প্লাস বি। আমি আবার বললাম আর ভেক্টর সমান এ প্লাস বি। আমি একই জিনিস দুইবার লিখলাম কেন, নিজেরাই বুঝবা। আমি যদি এখন এদেরকে ডট করে বললাম ইকুয়েশন 1 এর সাথে আমরা ইকুয়েশন 2 কে, এটাকে একটা ভেক্টর না, আমরা ভেক্টর ডট করব, তাই আমি বললাম আর ডট আর সমান কি আসবে, এ প্লাস বি ডট এ প্লাস বি। তাহলে কি আসবে বলতো, আর ডট আর মানে কি, ডট গুণের সূত্র সবার জানা আছে। আর ডট আর মানে কি হবে, আর ইন্টু আর ইন্টু আর, আর আর তো একদিকে থাকে, আর ইন্টু কস 0 ডিগ্রি, এটা কি হবে আর স্কোয়ার। এটা মাথায় রাখবা, একই ভেক্টরকে যদি আমি ডট করি আনসারটা হবে কি স্কোয়ার, জাস্ট তার মানের বর্গ। তাই বলবো এখানে এটা হচ্ছে আর স্কোয়ার। এখানে একটা ডট করে দেখো তো, এ ডট এ কি আসবে, এ স্কোয়ার। এরপরে এ ডট বি কি হবে, এ ডট বি। বি ডট এ কি হবে, এটাকে আমরা এ ডট বি লিখে দিতে পারি। বি ডট বি কি হবে, বি স্কোয়ার। এখন তোমরা নিজেরাই দেখো, সূত্রের প্রমাণ কিন্তু এখানে চলে আসে এইভাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ ডট বি মানে কি, এ বি কজ আলফা না? যদি ধরি নিই এ আর বির মধ্যবর্তী কোণ আলফা, তাহলে এখানে এ ডট বি দুইটা আছে, তাহলে এটা হবে 2 AB কজ আলফা। প্রমাণ কি বোঝা গেছে না? এটা প্রমাণ বোঝানো তোমাদেরকে আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমি যখন ভেক্টর নিব তিনটা তখন কি করতে হবে। আর সমান তখন আসবে এ প্লাস বি প্লাস সি। তখন দেখি আমরা কোনো সূত্র পাই কিনা, কোনো প্যাটার্ন পাই কিনা, যেটা দিয়ে আমরা সামান্তরিক সূত্র দিয়ে তো করতে পারতেছি না, আই কেপ জে কেপে না ভেঙেও করে ফেলতে পারি কিনা। ক্যালকুলেটর কিন্তু নাই, ক্যালকুলেটর নাই কিন্তু মাথা রেখো। সো আমি বললাম এখন আমাদের ভেক্টর এখন তিনটা, আমি এখন বলবো আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। আমি সেম জিনিস আবার লিখলাম, আর ভেক্টর সমান, সেম জিনিস আবার লিখবো তো, ওকে। আমি বললাম এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন আবার আমি কি করব, দুইটাকে ডট করব। তো করলে কি আসবে দেখো তো, আর ডট আর সমান এটা ডট এটা। এখন একটু কষ্ট করে ডট করে দেখো কি আসে। এ ডট এ কি আসবে, এ ডট এ কি আসবে বলতো, এ স্কোয়ার। তারপর এ ডট বি কি আসবে, এ বি কজ আলফা। একবারে বলে দিলাম, আমি ধরে নিচ্ছি এখানে এ এর সাথে বি এর কোণ আলফা, বি এর সাথে সি এর কোণ বিটা, আর সি এর সাথে এ এর কোণ গামা। আমি এভাবে বলে দিলাম এটা, তারপরে লিখতেছি এ, এ ডট এ হচ্ছে স্কোয়ার, এ ডট বি এর জায়গায় থাকুক, প্লাস এ ডট সি লিখলাম। দেন আসে এখানে বি ডট এ কে আমি একবারে এ ডট বি লিখে ফেললাম। তারপরে বি ডট বি কে আমরা বি স্কোয়ার লিখলাম, বি ডট সি কে বি ডট সি রাখলাম, বি ডট সি। তারপরে বাকি আছে সি, সি ডট এ কে আমি সি ডট এই রাখলাম। আচ্ছা, এ ডট সি লিখছি তো একবার, এ ডট সি লিখি, সমস্যা নাই। এ ডট সি, সি ডট বি কে আমরা বি ডট সি লিখলাম, আর সি ডট সি কি হয়ে যাবে, সি স্কোয়ার। তাহলে দেখো তো জিনিসটা কি দাঁড়ালো, এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ ডট বি কি দুইটা না আমার এখানে, এ ডট বি তাহলে কি হবে 2AB কজ আলফা, এই তো 2AB কজ আলফা। বি ডট সি কে দুইটা না আমার, তাহলে এটা কি হবে 2BC, ধরে নিচ্ছি বি আর সি এর মধ্যবর্তী কোণ বিটা, সো বিটা। আর সি ডট এ কে আমার দুইটা না, তাহলে লিখবো আমরা 2CA কজ। এই তো সাবাস। তাহলে দেখো যখন ভেক্টর তিনটা, তখনও তুমি ভেক্টরের লব্ধি বের করতে পারবে এই স্টাইলে, যদি তোমার আলফা বিটা গামা জানা থাকে। ওইটা করতে পারবা কিনা, এবং অবশ্যই ডিপেন্ড করে তুমি ওই আলফা বা বিটা বা গামার জন্য ওই সাইনের বা কজের মান জানো কিনা। যদি আমি 15 ডিগ্রি দিয়ে দিই একটা, তাহলে তো 15 ডিগ্রির জন্য তুমি তো মান তো মুখস্থ পারো না, তাই না? তো অবশ্যই তোমাকে এটা ইউজ করতে পারার জন্য প্রশ্নের সেট আপটা তোমার ফেভারে থাকা লাগবে আর কি। তাহলে এখন যদি আমি একটা সেট আপ দিই তোমাদেরকে ভেক্টরের, বললাম এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর। যদি আমি এখন বলি এটার মান হচ্ছে 10, এটার মান হচ্ছে 12, এটার মান হচ্ছে ধরো বললাম 20। এই কোণটা আমি বললাম তোমাদেরকে মনে করো 120 ডিগ্রি। এই কোণটা বললাম আমি তোমাদেরকে মনে করো, এমন কোণ দিব যেগুলো তোমার মান জানা থাকার কথা, ঠিক আছে? এটার মান দিলাম আমি মনে করো তোমারে কত দিব, 210 ডিগ্রি দিলাম। 210 ডিগ্রি মানে কত,
মানে 210 ডিগ্রি 210 ডিগ্রি, ঠিক আছে, বাকি থাকে কত আর কি? 120 210 বাদ দিলে কত থাকে? 30 ডিগ্রি থাকে না? তা আমি চিত্রটাকে একটু খারাপ ভাবে আঁকছি, চিত্রটাকে আমি একটু মুছড়াই দিয়ে দিকে, এইভাবে থাকবে আর কি, কাইন্ড অফ এরকম। এটা হচ্ছে আমার 210 ডিগ্রি, 210 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কত, 30 ডিগ্রি। দেখো তো আমরা কি প্রত্যেক দুইটার মধ্যবর্তী কোণ জানি না? এবং প্রত্যেকটার মান আমরা জানি, এটার মান বললাম আমি কত, 20। এখন দেখো আমাদের সূত্রটা তাহলে কি, এ স্কোয়ার 100 প্লাস বি স্কোয়ার কত এটা, 144 প্লাস 2ab কজ আলফা, তাহলে 2 ইন্টু এই যে এটার গুণ এটা, এটা কত হবে 120, কজ 120 কত, মাইনাস হাফ। এভাবে বাকিগুলা 2bc কজ আলফা, 2bc কজ বিটা প্লাস 2ca কজ গামা করে যা আসবে তাকে রুট করে দিবে, আনসার পেয়ে যাবে। এবং আমি তো র্যান্ডম প্রশ্ন বানাইছি, পরীক্ষার সময় প্রশ্নের মানগুলো ছোট থাকবে, কোনগুলো এমন ভাবে দেওয়া হবে যাতে করে তুমি আহ যাতে ডিরেক্ট আনসার বের করে ফেলতে পারো। এটা জানা থাকলে কিন্তু তোমার আই কেপ জে কেপে যাওয়া লাগতেছে না। একটু আগে যদি বলছিলাম, যখনই ভেক্টর দুইটার থেকে বেশি আমরা আই কেপ জে কেপে যাবো, এটা ছিল ততক্ষণ পর্যন্ত আমাদের নলেজ। এখন যেহেতু আমরা জেনে গেছি যে তিনটা ভেক্টর থাকলে, এখন যদি চারটা থাকে কি করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝতেছো ব্যাপারটা এইভাবে আগাবে, তখন জাস্ট সামনে আগাতে থাকবে, বা তিনটা বেশি দিবে না তোমাদেরকে, চিন্তা করো না। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এখন এসে আমরা একটা শর্টকাট দেখি। তোমরা কি টায়ার্ড হয়ে গেছো? বাসায় বলো নাই? কেন বলে আসো না, 3 ঘন্টা ক্লাস বলে আসো না, কয়টা ক্লাস হবে তোমরা জানতে না, কত ঘন্টা ক্লাস? ওহো, এই তো এই দিন তিনটায়, 12টা থেকে 3টা, রবি মঙ্গল বৃহস্পতি 2টা থেকে 12টা থেকে 3টা, এই আর কি। বাসায় কি ফোন দিয়ে জানানো যাবে না? জানাই দাও, তাহলেই তো হয়। 1 ঘন্টায় তো ক্লাস বাকি আছে, শেষ করে দিই একটা একটা আমি তো একটা ফিনিশিং দেওয়া লাগবে। নাবিদ, এইটুকু পর্যন্ত যা যা বলছি বুঝতে পারছো তো? গুড। এখন আসো আমরা একটা সিচুয়েশনে যাব, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা যদি এই এই হিসাবটা পাও তাহলে তোমাদের খুব বেশি কাজে লাগবে। একটু আমাকে বলবা, যখন দুইটা ভেক্টরের মান সমান, তখন তারা কত করে থাকলে তাদের লব্ধি শূন্য হয়? দুইটা ভেক্টরের মান সমান, কত কোণে থাকলে তাদের লব্ধি শূন্য হবে? শূন্য হয় কেমনে? 180 না থাকবে? মান সমান 180, তাই না বিপরীত দিকে গেল, এটাকে বাংলা ভাষাকে আমি জাস্ট ম্যাথ বানাইছি আর কি। দুইটা ভেক্টরের মান সমান, যখন ভেক্টর দুইটা, হ্যাঁ হ্যাঁ, দিয়ে আসো, সমস্যা নেই। এখানে সবগুলোতে আমরা সমান ভেক্টর নিয়ে কাজ করব, ঠিক আছে। তো ভেক্টর যখন দুইটা তখন কি হইলে লব্ধি শূন্য হবে, মানে কিভাবে থাকলে লব্ধি শূন্য আসবে মডেল? 180 ডিগ্রি কোণে থাকলে, তাহলে এই যে টান দাও, টান দাও, জোরে টান দাও, ওইদিকে খোলা আছে মনে হয়। হ্যাঁ, তাহলে ভেক্টর যখন দুইটা তখন তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হলে লব্ধি শূন্য হবে? 180 ডিগ্রি। তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে এটাও বোঝার কথা, ভেক্টর যখন তিনটা ভেক্টর যখন তিনটা তখন তাদের মধ্যবর্তী কোণ কি হলো, অবশ্যই তারা সমান, কিন্তু মাথায় রেখো মান কিন্তু সমান। ভেক্টর যখন তিনটা মানে মান সমান আর কি, ভেক্টরের মান সমান, ভেক্টরের সমান ভেক্টর বললে আবার সবগুলো ভেক্টর একই দিকে চলে যায়, ভেক্টরের মান সমান। তাহলে যখন ভেক্টর তিনটা তখন তারা কিভাবে থাকলে লব্ধি শূন্য হবে? যখন তারা পরস্পর 120 ডিগ্রি, সিমেট্রি বুঝতে পারলে কিন্তু এখানে তোমার বোঝা হয়ে গেছে। কারণ 120 ডিগ্রি কিন্তু এখানে সিমেট্রিক অ্যাঙ্গেলটা, কারণ 360কে আমরা সমান 3 ভাগে ভাগ করছি, মানে প্রত্যেক ভেক্টরের ভাগে কোনটা ওই 360-এর হিসাব অনুযায়ী আসবে আর কি। তাহলে এখানে কত ডিগ্রি কোণ পরস্পর? 120 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে লব্ধি কত আসবে? লব্ধি শূন্য আসবে। তাহলে এখানেও লব্ধি শূন্য, এখানেও লব্ধি শূন্য, এখানেও লব্ধি শূন্য। আশা করি বোঝা গেছে, বলছো? ওকে, এরপরেরটা, আচ্ছা তুমি একটু খেয়াল করো, তুমি বসে পড়ো আগে। দেখো এখানে আমরা এমন ভেক্টর, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ব্রেক দিলাম, খেয়াল করো। ধরো আমি বললাম এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, ও ওই একটা বাটনে চাপ দিয়ে দাও। হ্যাঁ, এই একটা ভেক্টর, একটা ভেক্টর, তারপরে বললাম এই হচ্ছে আরেকটা ভেক্টর। ওকে, আমি বললাম এটার মান হচ্ছে 2, এটার মান বললাম
5, এটার মান বললাম 7। জাস্ট 7 বললে বেশি খারাপ হয়ে যাবে, শুধু 2 3 4 বলে দিই। 4। এই কোণটা বললাম আমি, এই কোণটা বললাম আমি কত, ধরো 60 ডিগ্রি। এই কোণটা তো দেখাই যাচ্ছে 90 ডিগ্রি। এখন জিজ্ঞেস করলাম তোমাদেরকে যে এটা 90 ডিগ্রি, এটা মান 2 3 4, লব্ধিটা কত, লব্ধির মানটা আমাকে বলবা। আমরা যদি সূত্র ফলো করি, যেটা মাত্র শিখলাম, যে তিনটা ভেক্টর থাকলে √a² + b² + c² + 2ab cos আলফা + 2bc cos বিটা + 2ca cos গামা, এইভাবে যদি আগাই, তাহলে আমরা শুরু করি। আমরা বললাম r², এখান থেকে লেখা শুরু করি। r² সমান a² মানে হচ্ছে 4, b² মানে হচ্ছে 9, c² মানে 16, প্লাস 2ab 3 দুগুণে 6 ইন্টু cos কত আসবে 60, তাই না? cos 60 লিখলাম, প্লাস এটা যদি আমি এ বলি, এটা যদি আমি বি বলি, তাহলে এটা হচ্ছে আমাদের সি না? তাহলে বি এবং সি এর মধ্যবর্তী কোণটা কত? তুমি এই দিক থেকে বলবা কোনটা, এদিকে কি কোণ বলা উচিত হবে? এটা কি 180 থেকে বেশি হয়ে যাবে না? অবশ্যই আমরা ক্ষুদ্রতরটা বলবো। খালি চোখেই কিন্তু বলা যায় ক্ষুদ্রতর কোনটা। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে বলো তো? বি আর সি এর মধ্যবর্তী, এই যে 2bc 4, এই যে বিসি না, বি হচ্ছে 3 আর সি হচ্ছে কত 4, তাই না? 2bc ইন্টু কস কত ডিগ্রি হবে, 90 আর 60 কত 150 ডিগ্রি, তাই এটা হবে কস 150 ডিগ্রি, প্লাস 2ca কস গামা। তাহলে 2c কত আমাদের, সি হচ্ছে আমাদের 4, এতে সি এর গামা এটা 90 ডিগ্রি হবে না? তাহলে সি হচ্ছে 4, এ হচ্ছে 2, আর কস গামা কস কত আসবে 90 ডিগ্রি। এই তো এখন তাহলে এটা তো অলরেডি বাদ চলে গেছে না? তো এটা বাদ, কস 90 জন্য এটা বাদ, বাকি থাকলো এগুলা, জাস্ট যোগ করতে থাকো। কস 60 মানে কি হাফ না? হাফের 2 আর এটা কাটা, কস এটা কি কস 150 মানে কি 30 ডিগ্রির সম্পূরক ভার্সন না? এটা কি সেকেন্ড কোয়াড্রেন্ট না? তাহলে কি হবে -√3/2। ইয়েস ইয়েস। তো এটা কি হবে, কস 30-র নেগেটিভ ভার্সনটা, তাহলে এটা কত আসবে -√3/2। -√3/2 এর 2 আর এই 2 কাটা, তাহলে এখানে চলে আসবে খালি -√3, আর এখানে আমরা এই 2টা কেটে ফেললাম নাকি? এই তো। এখন দেখো কত আসে, r² সমান আমাদের কত আসলো, 4 আর 9 কত, 16 আর 9 হচ্ছে 25, 25 আর 4 হচ্ছে 29, প্লাস এখানে কত থাকলো আমাদের 6, প্লাস এখানে কত থাকলো আমাদের, এই যে 3 4 12, -12√3। এই তো শেষ, আনসার চলে আসলো। বোঝা গেছে কিনা? এই ব্যাপারটা মনে রাখবা, কেউ কিন্তু ভুলেও এই দিকের কোনটা বইলো না, কারণ এটা বৃহত্তর কোণ হয়ে গেছে। আমরা অবশ্যই ক্ষুদ্রতর কোণটা নিব। এটা কার সাথে নিয়ে কার কোণ ছিল, বি এর সাথে সি এর কোণটা আমি কত নিছি, 150 না? হ্যাঁ, ঠিক আছে, ঠিকই নিছি, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো কিনা? ওকে। একটু মাথা ঠান্ডা রেখে আর কি কোনগুলা বলবা, তাইলেই আনসার মিলে যাবে। আর কাজ কিন্তু শেষ না, আমার কিন্তু আরের মানটা লাগবে, এটাকে এটা শুট করে দিব, তাহলে শেষ। এখন পরটাতে চলে যাই। আসো এখানে, কি বলছিলাম আমরা, ভেক্টরের মান যদি সমান হয় সেক্ষেত্রে, যখন ভেক্টর দুইটা, তখন তারা পরস্পর বিপরীত দিকে থাকা, মানে কি 180 ডিগ্রি থাকলে লব্ধি হবে 0। যখন ভেক্টরের মান সমান ভেক্টর তিনটা, তখন তারা কত কোণে থাকলে লব্ধি 0 হবে, পরস্পর 120 ডিগ্রি কোণে থাকলে লব্ধি 0 হবে। সিমেট্রিক্যালি মানে স্পেস থাকা লাগবে এটা থেকে। তাহলে এখন যদি বুদ্ধি করে আমরা জিজ্ঞেস করি তোমাদেরকে, যে ভেক্টর যখন চারটা তখন কোণ কত থাকা লাগবে, চারটা যখন ভেক্টর তখন পারস্পরিক কোণ কত হওয়া লাগবে, কত হয়? এই তো 90, ঠাস করে 90 বলে দিবা। তাই আমি বললাম এই হচ্ছে আমাদের একটা ভেক্টর, এবং অবশ্যই তাদের মান কিন্তু সমান। মান সমান হইলে এটা তো দেখে দেখেই বলা যায় যে 90, এই মান সমান মান সমান, কেটে কেটে ফেলে একটা একটাকে। এখানে বললাম এদিকে একটা আছে, এদিকে একটা আছে, সবগুলো যদি মান সমান হয়, তাহলে এটা যদি 2 হয়, 2 2 কে কেটে ফেললো, 3 3 কে কেটে ফেললো, তাহলে লব্ধি কত আসবে 0। তো এখানে হচ্ছে পরস্পর 90 ডিগ্রি কোণে আছে, সবাই 90 90 90 90, সবাই 90। যদি ভেক্টর বলি পাঁচটা, 72 ডিগ্রি, 360 কে 5 দ্বারা ভাগ করলে 72 আসে। হ্যাঁ, তো ততগুলো যা সমান ভাগে ভাগ করে ফেলবা। তো এই বললাম এটা 72 তো 60 থেকে একটু বড় হবে, এটা একটা, তারপরে বললাম এটা 90 থেকে একটু বেশি, এটা দুইটা, তিনটা, চারটা, বুঝে নাও, পাঁচটা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কত ডিগ্রি করে কোণ লাগবে আমার, যদি মান সমান হয় 72 ডিগ্রি করে। ব্যাপারটা আশা করি বোঝা গেছে। ওকে, এটা যদি বোঝা যায়, তাহলে আমরা এখন এই ম্যাথটা সলভ করতে চাই। যদি আমি এখন তোমাদের কি বলি, এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 3, এবং তারা পরস্পর 120 ডিগ্রি কোণে আছে। 3 3 3, লব্ধি কত হবে 0 না? মান সমান, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি করে প্রত্যেকটা, তাহলে লব্ধি 0, ডিফল্ট বলা যায়। বাট পরীক্ষাতে প্রশ্ন এটা দিবে না, পরীক্ষায় দিবে কি, পরীক্ষায় দিবে এমনি, পরের পাতে গিয়ে সেটা করতেছি। পরীক্ষায় দিবে এইভাবে সিচুয়েশনটা, ধরো বললাম একটা হচ্ছে আমাদের 3, একটা হচ্ছে আমাদের 5, একটা হচ্ছে আমাদের 7।
5, একটা হচ্ছে আমাদের 7। এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। মান কিন্তু সমান না দেখাই যাচ্ছে। এখন যদি বলি লব্ধি কত, কেমনে বের করবা? ওভাবে করতে পারো, করে দেখো আনসার কত আসে। ওয়ে তো থাকবেই, প্রশ্ন তো এই জন্যই দিছি এখন। দেখি একজন উত্তর দিছে মনে হয়। প্রশ্নকে সবাই বুঝতে পারছো? প্রশ্ন তো এটাই। দেখি একজন আনসার দিছে 3.46। 2√3 রাখো, 3.46 বড় তো দরকার নেই। নাকি এটার আনসার কি 3.46 আসে নাকি? 3.46 আসে, হ্যাঁ। সাধারণত আমরা অমূলদ সংখ্যা আসলে একটু খেয়াল করবার সময় এটা একটা কমন, আমি তোমাদেরকে ম্যানার শিখিয়ে দিই। সেটা হচ্ছে বন্যেরা বনে সুন্দর, অমূলদ সংখ্যা রুটের ভিতরে। এটা মাথায় রাখবা। এই রুট থেকে ভাঙলে কি খুব ভালো সংখ্যা আসে? বাজে একটা সংখ্যা আসে না। অমূলদ সংখ্যা কি তুমি কখনো আটাইতে পারবা জায়গা দিয়ে? শেষ মানে সেটা রুট থ্রি রাখলেই তো ভালো। এটা কেন বললাম, কারণ অনেক ক্যালকুলেশন এরকম সিচুয়েশন আসে যখন তোমরা আগে ভাগেই রুট টুকে ভেঙে বসায় দাও, আগে ভাগেই তুমি রুট থ্রিকে ভেঙে, রুট থ্রির মান কিন্তু শেষ হওয়ার না, কিন্তু তোমরা কিন্তু একটা লিমিটেড পর্যন্ত বসাও, পরে গুণ ভাগ করে দেখা যায় আনসারটা সুন্দর আসে না। তুমি যদি রুট থেকে রুট থ্রি রাখো, কোনো একটা ক্যালকুলেশন গিয়ে দেখবা হয়তো সামনে আসলে 12 রুট টু কাটা যাইতো। এগুলা একটু ধৈর্য ধরে যেভাবে আসে এগুলো কিন্তু এভাবে দেখতেই সুন্দর। 2√3 দেখতে সুন্দর। এই যে 2√3 জায়গায় কি আসছে দেখো, 2√3 জায়গায় কি আসছে আমাদের একটু আগে? 3.46। নিশ্চয়ই এটা খুব একটা দেখতে ভালো না এবং এটা প্রপারও না। 2.46 এর পরে আরো কিন্তু আছে, আমরা লিখুন। হ্যাঁ, না যেটাই হোক, 2√3 তো, হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্য কথা, সেটা অবশ্য কথা। এমএস দিয়ে তো এখন আর কেউ ক্যালকুলেশন করে না আসলে ওইভাবে, ইএস দিয়েই করে সবাই। বাট আমরা এগুলাকে এভাবেই রাখবো। এটা কি বোঝা গেছে সবার? ওইগুলো আমাদের, এটা এটা তো সবাই বুঝতে পারছো না? এখানে ছিল 3, 5, 7, এখানে শর্টকাট, এখানে কিন্তু শর্টকাট বাকি আছে, শর্টকাটের মধ্যে আবার শর্টকাট আছে। 3, 5, 7 ছিল যেটা আমার সূত্রের মধ্যে পড়তেছে না ডিরেক্ট। আমরা জানি 3, 3, 3 থাকলে 120, 120, 120-এর জন্য আমরা বলতাম 0 হচ্ছে আমাদের লব্ধি। আছে এখানে 3, 5, 7, তাই আমরা করছি কি, 3 তো ছিল 3। এটা টেকনিকটা হচ্ছে এটাই, স্টেপটা হচ্ছে এটাই যে ক্ষুদ্রতর যেটা, সব থেকে ক্ষুদ্র যেটা, তুমি সেটা দিয়ে একটা এরকম সেট আপ বানিয়ে ফেলো। 3 সব থেকে ছোট না এখানে 3, 5, 7-এর মধ্যে। 3 দিয়ে আমি দিলাম 3, এখানেও দিলাম 3, এখানেও দিলাম 3। এই 3 তো ছিলই, আমি 3 বসাই দিলাম। এই 3 ছিল না, ছিল 5, আমি তাই সেটার কাফফারা দিলাম এখানে 2। এখানে ছিল 7, আমি বসেছি 3, তাই আমি এখানে দিলাম এটার ব্যাকআপ দিলাম, এটা কাভার দিলাম 4। এই যে এই 3টা মিলে হয়ে গেছে 0। এটা হয়ে গেল আমাদের সিম্পল নিষ্পাপ সামান্তরিক সূত্রের জন্য প্রযোজ্য একটা সূত্র। মানে একটা সেট আপ এমন হয়ে গেল যেখানে তোমার আর কোনো কিছু দরকার নেই সামান্তরিক সূত্র ছাড়া। হ্যাঁ, যদি 3টা ভেক্টর কোন অবশ্যই 120। 120-এর জায়গায় যদি এখন তোমার 150 ডিগ্রি দিয়ে দেয় তাহলে কিন্তু আর সিমেট্রি আসবে না। 150, 150, 150 আসতেও হয় না সেট আপ। 360 তো ওভারঅল হওয়া লাগবে সমান করে ভাগ করতে গেলে। তাহলে এটা যদি আসে এইভাবে কাজ করতে পারবা। এটা তো আসেই, এটা তো আসেই তোমাদের সামনে, একটু কিন্তু এটা দিয়েও করে দিলাম। বাই দ্য ওয়ে, এটাও এটাও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ বাই চান্স যদি আমি এখানে 120, এখানে যদি বলি আমি 140, তাহলে অবশ্যই সিমেট্রি নষ্ট, তখন তোমার এইভাবেই করা লাগবে। নাবিদ বুঝতে পারছো? আচ্ছা, গেল এটা। এই পাশ এইটুকু ক্লিয়ার, আমাদের এটুকু ক্লিয়ার। এখন আসলে আমরা ক্যালকুলেটর দিয়ে দেখি কিছু শর্টকাট দেখা যায় কিনা। ক্যালকুলেটর তো আছেই পরীক্ষার হলে, নাকি? তোমরা কি জিএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ নাকি? জিএসটি প্রিপারেশন, তাহলে জিএসটি পেতে আসো না কেন? ক্লাস করতে চাও নাই? ও, আমি তো আজকে ইঞ্জিনিয়ারিং এ ক্লাস নিচ্ছি। ইঞ্জিনিয়ারিং কে কে এখানে টার্গেট? তুমি? হ্যাঁ, ওটা তো অবশ্যই, ওটা তো অবশ্যই, এটা অবভিয়াস। ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন যারা নেয় তারা ইঞ্জিনিয়ারিং এ ভালো না করলেও যা পারে তা অন্যদের তুলনায় বেটার। এটা সত্য কথা। সেটা তো সত্য। হ্যাঁ, এটা সত্য কথা, এটা অবশ্য খারাপ করো নাই। এখন তুমি যদি জিএসটি টার্গেট নাও, তুমি আমার জিএসটির ব্যাচ করলেও দেখবা যে আসলে ওই ব্যাচটাও আসলে খুব একটা সুখকর না। আজকে যেরকম মনে হচ্ছে না মাথার উপরে দিয়ে যাচ্ছে অনেক কিছু, জিএসটির ব্যাচটাও কাইন্ড অফ ওইরকমই। একটা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য আসছিল, সে জিএসটি ক্লাস করে জিএসটি দিয়ে ক্লাস করতেছে, এখন সে ইঞ্জিনিয়ারিং এ আসেনি আর। মানে হচ্ছে আমি জিএসটি তেই অনেক অ্যাডভান্স জিনিসপত্র পড়াই, বুঝছো? তুমি আমার জিএসটি, ইঞ্জিনিয়ারিং প্লাস জিএসটি মনে হয় না তুমি সময় দিয়ে কাভার দিতে পারবা। আছে, আছে, তুমি সপ্তাহে 6 দিনই আসতে হবে।
তাইলে তুমি যদি চাও এখানে ভর্তি হতে পারো এই ব্যাচে ইঞ্জিনিয়ারিং এর, অথবা ডিইউজিএসটি ব্যাচ হচ্ছে অন্য 3 দিন। শনি শনি সোম বুধ 11:30টায় ক্লাস, 11:30 থেকে 2টা পর্যন্ত। আর এটা না, 11:30, 12:30, 1:30, 2 ঘন্টা। তো জিএসটিতে তো এত বেশি সময় লাগে না, ওই জন্য 2.5 ঘন্টাই চলে। মাঝখানে নামাজের ব্রেকটা পাবা খালি। আর নামাজ চাইলে পড়তে পারবা, এখানে জায়গা আছে, নামাজ পড়তে পারবো, স্টুডেন্ট নামাজ পড়তে পারো যারা চায়। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ। তুমি যদি কথা বলতে আইসা থাকো আজকে, আমি আশা করি তুমি খুব বেশি অকওয়ার্ড ফিল করো নাই, বোঝার মতো করেই তো পড়াইছি। ঠিক আছে, ওকে। ওকে, বললাম আমি তোমাদেরকে। উম এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে। ঠিক আছে, এই ভেক্টরের কোণ আমি তোমাকে বললাম তার 30 ডিগ্রি, এটার মান হচ্ছে 2। এটার মান বললাম আমি 4, সে আছে মনে করো 60 ডিগ্রি করে। এই ভেক্টরের কোণ মনে করো 6, সে আছে 45 ডিগ্রি কোণে। এখন যদি তোমাকে বলা হয় লব্ধি বের করো, আগের মতো করে করলে তুমি আই ক্যাপ জে ক্যাপ দিয়ে করবা। আই ক্যাপ জে ক্যাপ দিয়ে করা ছাড়া তো কোনো উপায় নাই, আসলে ভ্যালিড কোনো উপায় নেই, যেহেতু ভেক্টর তিনটা এবং এদিক সেদিক সরাই আছে। আমরা কি করতাম, এইটাকে আই ক্যাপ জে ক্যাপে নিব, এটাকেও আই ক্যাপ জে ক্যাপে নিব, এটাকেও আমরা আই ক্যাপ জে ক্যাপে নিব, এবং ইভেনচুয়ালি আমরা আই ক্যাপ জে ক্যাপে ভেঙে অনেক সময় নিয়ে, এখানে কিন্তু অনেক সময় যাবে, যায় কিন্তু আসলে সময়, তারপর সলভ করব। যদি এটা এমসিকিউতে আসে, এটা রিটেন আসটা কিন্তু এইভাবেই করতে হবে যেভাবে মাত্র বললাম, আই ক্যাপ জে ক্যাপ দিয়ে ভেঙেই করতে হবে, আর কোনো উপায় নাই। যদি এটা রিটেনে এমসিকিউতে আসে তখন কি করবা? তখন কি তুমি এখন আই ক্যাপ জে ক্যাপ নিয়ে করবা, না এর থেকে বেটার মেথড আছে? এবং অবশ্যই তোমরা তো মাত্র শিখে আসছো যে আমরা এটা তো পারি 2² + 4² + 6² টু ইন্টু 2 × 4 × cos কত 30, এইভাবে তো করা যায়। এটাও কিন্তু ভালো মেথড, খারাপ মেথড না। তারপরেও ক্যালকুলেটর দিয়ে যে আমরা করে ফেলতে পারি জিনিসটা আর একটু ভালো হয় আর কি। আমি একটু ছোট করে দিই এটাকে। আমরা কি কমপ্লেক্স মোড অন করছি না? এখন দেখো, আমি যদি এখানে কমপ্লেক্স মোড গেলে কই, শিফট তো আছে, শিফট দিয়ে রেখেছি, কমপ্লেক্স গেছে কই? এই যে কমপ্লেক্স মোড, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আছে, এই তো আছে। এখন যদি আমি শিফট দিয়ে, এখানে কমপ্লেক্স আছে, হ্যাঁ শিফট দিয়ে 2 দিই। এখন খেয়াল করো, আমি এখানে দিলাম কি, আম, আচ্ছা এইভাবে লাগবে না, আমি এইভাবে দিতে পারি। আমার কমপ্লেক্স মোড কি অন আছে না? কমপ্লেক্স মোড অন আছে মানে কি, কমপ্লেক্স মোড অন আছে মানে হচ্ছে আমার আহ, এই যে এইভাবে 2, তারপর আমি দিলাম এখানে কোণের একটা চিহ্ন ছিল না এখানে একটা, না না এটা না, এটা না, এটা না, আমি কোণ চাচ্ছি তো। না না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটা জিনিস খুঁজতেছি, সেটা হচ্ছে শিফটে দিয়ে কমপ্লেক্স, এই যে এটা না, এটা তো না, আমি যেটা খুঁজতেছি সেটা তো এখানে নাই। না না, একটা অ্যাঙ্গেলের চিহ্ন ছিল এখানে। না এটা না, এটা আছে, কোণের চিপায় লুকায় আছে। ধর আমি রেকর্ডটা অন করেই কথা বলে, ভিডিও লম্বা হয়ে যাবে। তাহলে এই মেথডটা আমি আবার একটু সবাইকে মনে করিয়ে দিই, কাহিনীটা কি। কাহিনীটা হচ্ছে, প্রথমে আমরা কোন মোডে যাব, এভাবে কাজ করার জন্য প্রথমে কোন মোডে যাব, কমপ্লেক্স মোড। তাহলে মোডে দিয়ে, এই যে আমাদের এখানে কমপ্লেক্স কোথায়, এই যে সিএমপিএলএক্স কমপ্লেক্স 2 নম্বরে আছে, তোমারটাতেও সেম, কিন্তু তোমারটাতেও সেম। এখন খেয়াল করবা, আমাদের এখানে কি বলছে, টু, ব্যাপারটা বুঝাই তোমাদেরকে কেন এটা কমপ্লেক্সের সাথে কাজ করে। কমপ্লেক্স নাম্বার মানে কি এরকম ছিল না, মডুলাস এবং আর্গুমেন্ট। আমার কি ভেক্টরটাকে সিমিলার স্টাইল না, তার মান 2, তার কোণ 30, ব্যাপারটা তো এক্স্যাক্টলি সেম কথাই, তাই না? এই জন্য এই কমপ্লেক্স মোডের এই ফাংশনটা দিয়ে আমরা ভেক্টরের কাজটা চালাই দিতে পারি। ঘুরে ফিরে কিন্তু এইটা সেম কথাই। 230 আমার ভেক্টর যেরকম বোঝাচ্ছে, এটা কমপ্লেক্স নাম্বারও সিমিলারলি বোঝাচ্ছে। সো আমরা কমপ্লেক্স মোড ইউজ করে এখানে সিমিলারলি এগুলো যোগ করলে যা আসবে তা মূলত লব্ধি, এবং সেটাকে তুমি যদি r থিটায় নিয়ে যাও, ইট উইল বি কনভার্টেড ইনটু রেডিয়াস এন্ড অ্যাঙ্গেল। আমি আবার দেখাচ্ছি জিনিসটা, খেয়াল করবা। মোড তো আমরা অন করছিলাম, দেন আমি দিব 2, যেহেতু মান হচ্ছে 2, আমি 2 দিয়ে, এখন দেখো এই যে এখানে মাইনাস চিহ্নের উপর একটা কোণা চিহ্ন আছে না, মানে হচ্ছে এখানে কোণ আসবে। আর ইএক্স এ হচ্ছে সেটা ইএনজি এর উপরে, এই যে ইএনজি এর উপরে এখানে কোণা চিহ্নটা আছে। তো আমি এখন যেহেতু আমাদের ইএস চালাচ্ছি, আমি আমি শিফটে দিয়ে এটাতে দিলাম, কোণ আসলো, এটা কত ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ। তাহলে 230, দেন প্লাস 4, এটার ক্ষেত্রে কোণটা কত আসবে, 60, দেন প্লাস এটার ক্ষেত্রে পরেরটাতে কত মান ছিল, 6। এটাকে আমার 45 ডিগ্রি এই পাশ থেকে না, আমার তো কোণ বলা লাগবে এই পাশ থেকে, সবসময় আমার ইন্টিগ্রাল বলা লাগবে এক্ষেত্রে কোণ। তো আমি 6 শিফটে দিয়ে এখানে দিয়ে বললাম 135। কত আসছে আনসারটা, যা আসছে তা হচ্ছে মূলত জটিল সংখ্যায় চলে আসছে। দেখো তো, এটা কি -a প্লাস মাইনাস সামথিং, কত আসছে, -0.51 প্লাস 8.70 আই, মানে এটা হচ্ছে জটিল সংখ্যার ফরম্যাট চলে আসছে। আমরা যাচ্ছি এটাকে তার মডুলাস এবং আর্গুমেন্টে নিতে, যেটা হচ্ছে আমাদের ভেক্টরের লব্ধি, এবং কোনটাও পেয়ে যাবো আমার সাথে। তো আমি বললাম এখানে এটা তো আছেই, আমি বললাম এখন শিফটে দিয়ে আবার আমি এই 2তে দিবে। দেখো 2 এর উপরে কিন্তু কমপ্লেক্স লেখা আছে। একটা মোড অন করার পরে ওই মোডের কিন্তু একটা বাটনের সাথে কানেকশন থাকে, যেটার মাধ্যমে তুমি তার অপশনে যেতে পারবে। তাই আমি বললাম শিফট দিয়ে 2 দিলাম, এই যে কমপ্লেক্স লেখা আছে, দেখো অনেকগুলা আসছে। তা আমি যদি চাই আমার আনসারকে
আর এবং থিটা নিতে, মানে আমি তার মান এবং তার কোণে যেতে চাচ্ছি, তা আমি এখন 3 দিব। যদি চাই আমি তার ওয়ানে আর্গুমেন্ট বের করতে, আমি জাস্ট 3 দিয়ে দিব, একে দিয়ে দিব। যদি আমি চাই তার কনজুগেট বা অনুবন্ধী বের করতে, আমি এটা দিব। যদি আমি চাই তাকে a প্লাস বি আকারে প্রকাশ করতে, সেটা তো অলরেডি a প্লাস বি আকারে আছেই, তো আমার তো দরকার 3। আমি বললাম 3। এই যে আনসার থেকে আমরা আর থিটা চলে যাব। এই তো 8.72 হচ্ছে তার মান, আর 93 ডিগ্রি হচ্ছে তার কোণটা। বোঝা গেছে? এটা খুবই পাওয়ারফুল একটা সূত্র, পাওয়ারফুল একটা টেকনিক, যেটা তুমি শুধুমাত্র ক্যালকুলেটর ইউজ করতে দেয় যেখানে, এবং পরীক্ষা যদি এমসিকিউ হয় সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা। আর রিটেনে আসলে এই মেথডটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হয় না। রিটেন আসলে আই কেপ জে কেপ দিয়েই করো, অথবা ওই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার স্টাইলেই করতে থাকবা। বোঝা গেছে কিনা? তাইলে আজকে ক্লাসে যা যা পড়লাম আশা করি ক্লাস বোঝা গেছে। আজকের প্রথম ক্লাস ছিল, অনেকেই জানতা না কি হবে কি না হবে, তাই প্রিপারেশন নিয়ে আসো নাই। নেক্সট ক্লাস থেকে প্রিপারেশন সহ আসবে, একটু পড়াশোনা করে আসবে বাসা থেকে, যাতে করে প্রশ্ন করলে উত্তর দিতে পারো। ঠিক আছে? নেক্সট ক্লাসটা আমরা ভেক্টরের বাকিটুকু জিনিসপত্র দেখবো, অনেক কিছু বাকি আছে এখনো।